শুরু করেন। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ক্লাসে অন্যান্য দিনের মতো আজকেও অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিভাবে আরবি টাইপিং করতে পারি এজন্য গ্রুপে আমরা একটা ছোট ভিডিও দিয়েছিলাম। সেখানে দেখানো হয়েছিল যে আরবি ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে এড করব। যদি আপনার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এই অংশটায় যদি আমরা আসি, তাহলে এই অংশটা দেখবেন, এই যে এখানে একটা ল্যাঙ্গুয়েজ শো করে, তাই না? এখানে আমাদের এখানে দুইটা জিনিস শো করতেছে। একটা হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে ইংলিশ, এবং নিচে লেখা আছে অ্যারাবিক, সৌদি আরবিয়া। এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা যাদের এখানে অ্যাড করা নাই, তাদের এখানে শুধুমাত্র ইংলিশটা দেখানো হচ্ছে, ইউনাইটেড স্টেট, ইউএস, এটা শুধু দেখাচ্ছে। এখন এই অংশটা আমরা কিভাবে আমাদের এই জায়গাটাতে নিয়ে আসব, এই জন্য আমরা প্রথমেই আমাদের কম্পিউটারের এই অংশে আসব। আমাদের কম্পিউটারের এই যে এখানে সার্চ মেনু যেখানে আছে, সার্চ মেনুতে এসে আপনারা এখানে জাস্ট লিখবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। শুধু আমরা এল এন দিলে এখানে ল্যাঙ্গুয়েজ সব চলে আসবে। এখানে যেটা লেখা আছে এডিট ল্যাঙ্গুয়েজ এন্ড কিবোর্ড অপশন, এই জায়গাটায় সেটা ইয়ে করলে চলে যাচ্ছে। এখান থেকে আমরা এটা নিয়ে আসতে পারবো। এখানে ক্লিক করার পরে আমরা যে বিষয়টা এখানে দেখব, এখানে লেখা আছে এই যে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটায় অ্যাড ল্যাঙ্গুয়েজ লেখা। এখানে ভিডিওতে আর একটু ডিটেলস দেখানো হয়েছে, আমরা আরো সহজেই করে নিতে পারবো এটা। এখানে লেখা আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। এই অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে আমরা অ্যাডে চাপ দিব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাবে অনেক ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে। এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসব। আস্তে আস্তে এখানে আমরা লিখবো আল আরাবিয়াতু। এই যে এই অংশটা আমার এখানে ব্লার করা আছে এখানে, কারণ আমার এখানে এটা অলরেডি অ্যাড করা আছে, ইনস্টল করা, এটা এই জন্যে। এই যে এই অংশটাতে যাদের এখানে ইনস্টল করা থাকবে না, এখানে সেটা অন্যগুলোর মতো এরকম শো করবে। তাহলে আমরা তখন কিভাবে এটা ইনস্টল করব? অন্য একটাতে ক্লিক করে আমি দেখাচ্ছি। যেমন আমরা যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর এখানে নেক্সট দেখাবে। নেক্সট একটা অপশন আসছে এখানে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে নেক্সট। এই নেক্সট অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাবে ইনস্টল। এখন ইনস্টল করার সঙ্গে সঙ্গে এটা আমাদের এই অংশটাতে চলে আসবে, টাস্ক বারে চলে আসবে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে যাবে। যখন এটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে তখন আমরা এই যদি আমরা আমাদের ওই যে নর্মালি আমরা যেভাবে টাইপ করি ওই টাইপিং এ গেলে আমরা সেখান থেকে এই ফন্টটা আমরা পেয়ে যাব। এই দুটো অপশন পেয়ে যাব। এখন যখন আমরা এটাতে দিব তখন এটা অন থাকবে, যখন ইংলিশে দিব তখন ইংলিশ অন থাকবে। এটাতে সহজে আমরা পরিবর্তন করতে পারবো হচ্ছে অল্টার এবং শিফট। যদি আমরা কিবোর্ডের অল্টার এবং শিফট চাপি তাহলে এই যে চেঞ্জটা হবে, কখনো আরবি কখনো ইংলিশ, এভাবে চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা এটা তো আমরা বুঝলাম যে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করলাম। আমরা কি ল্যাঙ্গুয়েজ অ্যাড করাটা বুঝতে পারলাম স্যার? জি। কিভাবে আমরা আরবি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে পারবো? এরপর আমরা এই অংশটা আপনাদের সাথে শেয়ার করা রয়েছে। এটা এখানে এই পেজটাতে মূলত যেটা দেখানো হয়েছে যে এখানে কোন অক্ষর কোথায় আছে, এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। কোনটা কোথায় আছে, অর্থাৎ আলিফ কোথায় আছে, এই যে এইচ এর মাঝে আলিফ, ঠিক না? জের মাঝে তা, কে এর মাঝে নুন, এইভাবে
এগুলো দেওয়া রয়েছে। এরপরে এখানে যে সুকুন আছে, তাসদিদ, ফাতহা, এগুলো আছে। এগুলো নির্দিষ্ট হরফ শিফট ধরে যদি আমরা এস চাপ দিই তাহলে এই যে ডাবল কাসরা চলে আসবে। যদি আমরা শিফট ধরে ডব্লিউ চাপ দিই তাহলে এখান থেকে এই যে ডাবল ফাতহা চলে আসবে। এগুলো আসবে যে শিফট চাপে চেপে তারপরে আনি তাহলে। তাহলে এটা আমরা সহজে ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। এটাকে সহজে ব্যবহার করার জন্য আমরা যদি এখানে আমরা আরো যাই তাহলে এখানে এই যে অন স্ক্রিন কিবোর্ড, এটা জাস্ট সার্চ বারে লিখলেই এইটা চলে আসবে। আমরা যারা এটা ব্যবহার করতে ওই যে এইভাবে যারা না পারবো তখন এই যে নর্মালি এখানে দেখা যাবে, এই আরবিগুলো দেখা যাবে। এখন যদি আমি আমাদের কোনো একটা ওয়ার্ড ফাইল ওপেন করে এই যে যে অক্ষরগুলো লেখা আছে আমি যদি এইগুলো দিয়ে আমরা চালিয়ে লিখতে পারবো। যখন আমি যদি লিখি, যেমন আমি লিখতেছি আলহামদু, এই শব্দটা লিখতে যাচ্ছি, তাহলে এখান থেকে এই যে আলিফ, আলিফে আমি চাপ দিলাম, আর লামে চাপ দিলাম, চলে আসলো। এখন আমার প্রয়োজন লামে সুকুন দেওয়ার, তাহলে আমি কি করব, নর্মালি শিফট চাপবো, শিফট চেপে এই যে এখানে কোন জায়গায় সুকুন দেখাচ্ছে, এই যে এখানে সিনের নিচে এই যে ছোট সুকুন দেখাচ্ছে, এই যে সুকুন চলে আসবে, তাহলে আল চলে আসলো। এখন হা, হাতে ফাতহা দিতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখি ফাতহা আমরা কোথায় পাচ্ছি, এই যে দদ, এখানে যদি আমরা দেখি ফাতহা আল হাম, মিম, আবারও সুকুন দেই, সুকুন, এই যে দাল, এখন দম্মা দেই, এই যে আলহামদু, সরি এখানে আমাদের দম্মাটা আসেনি, ডাবল দম্মা চলে আসছে, সিঙ্গেল দম্মা দিতে হবে আলহামদু। এইভাবেও চাইলে আপনারা লিখতে পারবেন। দেখুন তো এটা একটু ইজি হয় কিনা। এই কিবোর্ডটা এখানে অন করে তারপরেও কিন্তু আমরা লিখতে পারবো, হ্যাঁ। আর ওইভাবে যদি আমরা লিখতে চাই তাহলে কিবোর্ড আমাদেরকে একটু ওইভাবে একটু মুখস্থ করে নিতে হবে একটা ওই। আরেকটা হচ্ছে বাজারে এরকম কিবোর্ড পাওয়া যায় যে কিবোর্ডের গায়ে আরবি লেখা আছে, এরকম কিবোর্ড যদি আমরা কিনে নিই তাহলে ওই কিবোর্ড দেখে দেখেও আমরা লিখতে পারবো। দেখুন তো আমাদের ইয়েস এই স্যার, এখানে আমার কাছে যে কিবোর্ডটা আছে এটা ইংলিশ আর অ্যারাবিক এই দুইটাতে আছে। রাইট, তাহলে তো সব সহজে পাওয়া যাবে তাই না, ইংলিশও আছে আরবিকও আছে। এই যে এই কিবোর্ড অন করে যদি আমরা আমাদের এই কিবোর্ড ব্যবহার করতে না পারি তাহলে আমরা এই যে নর্মালি কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করে লিখতে পারবো। এটা কিভাবে আনবেন, নর্মালি আমরা এই যে উইন্ডোজের সার্চ বারে গিয়ে এই যে এই কিবোর্ডটা অন স্ক্রিন কিবোর্ড, এটাতে এনে আমরা এই যে নর্মালি লিখতে পারবো আল হাম দু, লেখা হচ্ছে নিশ্চয়ই তাই না, আল হাম দু লিল লাহি রব্বিল আলামিন, এভাবে স্যার। দেখুন তো আমরা সকলেই বুঝতে পারলাম কিনা কিভাবে আমরা লিখবো এটা, কোথায় আলিফ আছে কোথায় লাম আছে। এটা তো এখানে দেখাচ্ছে না, আমরা ওই যে যেই পেজটা শেয়ার করেছিলাম ওই পেজে আপনারা সহজেই পেয়ে যাবেন। এখানে ইংলিশের সাথে যেহেতু এটা মিলানো আছে এখান থেকে আমরা যে দেখতে পাবো যে কোন অক্ষরের সাথে কোনটা আছে। এখানে এর মাঝে কি আছে, সিন, এস এর মাঝে কি আছে, সিন। এখন নর্মালি আমরা যে এইভাবে আমরা যেভাবে কিবোর্ড ধরি এইভাবে ধরার পরে এই যে হাত দেখানো হচ্ছে যে কোন আমরা আমাদের কোন আঙ্গুলগুলো কোথায় রাখবো, তাই না। যেমন আমাদের এই আঙ্গুলটা কোথায় রাখতে হবে, এই যে এই জায়গায় রাখতে হবে এখানে। এবং এগুলো এইভাবে, এগুলো নর্মালি স্পেস বাড়ে, এগুলো লিখে লিখে তারপরে আমরা এইভাবে এই কিবোর্ডটাকে আমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। যদি আয়ত্তে নিয়ে আসি তাহলে আমাদের জন্য টাইপ করা খুবই সহজ হয়ে যাবে। ইংলিশ যেভাবে আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসছিলাম এইভাবে। এখন দেখুন তো ইনশাল্লাহ এটা ক্লিয়ার কিনা, পারবো আমরা আলহামদুলিল্লাহ ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে এইভাবে। দেখুন তো মাশাআল্লাহ, না হলে আমরা আবারও দেখাবো কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। ওস্তাদ, ল্যাঙ্গুয়েজ অ্যাড করে পারবো কিন্তু অন স্ক্রিন কিবোর্ডই ব্যবহার করতে হবে। ওই মুখস্থ করে পারাটা কষ্টকর আমাদের জন্য। রাইট স্যার, একটু ওই যে একটু করলে হয়ে যাবে, বাকি একটু কষ্ট হবে আর কি। অন স্ক্রিনটাতেও আমরা চাইলে ব্যবহার করতে পারবো এটা স্যার, তাই না। অন স্ক্রিন করে মাউস দিয়ে একটা একটা করে করতে হবে।
রাইট স্যার, যেভাবে পারি আমরা আলহামদুলিল্লাহ। বাকি সবাই পারবো ইনশাল্লাহ আমরা। কিন্তু ওস্তাদে মাউস দিয়ে যখন আবার এই শিফট টিপ কেমনে ব্যবহার করব? শিফট নর্মালি স্যার, এই যে ওই যে আমাদের যে কিবোর্ডের শিফট আছে না, ওই শিফট ধরে মাউসে চাপ দিলে চলে আসবে। কিবোর্ডে তো মাউস হাত দিয়ে চেপে ধরে রাখতে পারি ওখানে। না, এখানে চেপে ধরে রাখতে হবে না। এই যে আমি কম্পিউটারের মাউস, কম্পিউটার এই যে কম্পিউটার যে কিবোর্ড, এই কিবোর্ড থেকে আমি ধরেছি, শিফট ধরলাম, শিফট ধরার পরেই এই যে এখান থেকে সুকুনটা দিব, তাহলে সুকুন চলে আসবে। কম্পিউটারের কিবোর্ডে শিফট ধরে চাপবো এবং এই যে অন স্ক্রিনে এই সুকুন দিব, তাহলে সুকুন আসবে। আর কিবোর্ডটা চেঞ্জ করবো কোনটা দিয়ে? শিফট কন্ট্রোল কি যেন একটা বলছিলেন। না, অল্টার শিফট। এই যে অল্টার অল্টার। শিফট, অল্টার শিফট, অল্টার শিফট যখনই দেবো তখনই এই যে ইংলিশ চলে আসবে। আচ্ছা, এখানে যদি আসছে না, অল্টার শিফট, আবার এই যে আরবি আসবে, হ্যাঁ নর্মালি ঠিক আছে। কিভাবে আসবে স্যার। তাহলে অল্টার এবং শিফট চেপে এভাবে আমরা নিয়ে নিব ইনশাল্লাহ। এখন নর্মালি আমরা এই যে যে ফন্ট, এই ফন্টটা কিন্তু আপনাদের এখানে নেই, আপনাদের কম্পিউটারে এই ফন্টটা নেই। আমরা এই যে এই ফন্টটা ব্যবহার করি এখানে, এই ফন্টটা, এই যে এখানে আমি কি? এই ফন্টটা, এটার নাম, এটার স্যার এই যে এটার এটা আমাদের গ্রুপে দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে গ্রুপ থেকে। আমরা জাস্ট এখানে ক্লিক করে আমি গ্রুপে এই যে এই ফন্টটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, ফন্ট। এটা হচ্ছে ফন্টের লিঙ্ক। এখন এই ফন্টের লিঙ্কটা, এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করব, জাস্ট শুধু এই যে এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা এই যে ব্রাউজারে নিয়ে যাবে। এখন এই আরবি টুকু, এই যে যে আরবি লেখাটা, এই আরবি লেখাটা এখানে লিখতে হবে। এখন কথা হচ্ছে আপনাদের কম্পিউটারে তো আসলে আরবি লেখাটা নাই, তাই না? তাহলে আপনারা হুম। এখানে লিখবেন কিভাবে? এই যে এই লেখাটুকু আমি লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ওইখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে তখন এই ডাউনলোড চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে এটা। এখানে নর্মালি এই যে যদি আমি লিখি, আমি তো লিখতে পারবো, আমার এখানে তো আহ, সমস্যা নেই, তাই না? আপনারা লিখতে পারবেন না, আপনাদের এখানে তো ওই ইয়া নেই, আরবি ফন্টটা অলরেডি নাই, তাহলে আপনারা তো লিখতে, যদি ওই যে আরবি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে নেন তখন আর আরবি চলে আসবে, তাই না? আরবি চলে আসবে। তবুও আমি এটা আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। সেখান থেকে আপনারা জাস্ট জাস্ট এই এই লেখাটুকু কপি করে এনে এখানে দিয়ে ডাউনলোডে চাপ দিবেন। ডাউনলোডে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে তো অলরেডি ডাউনলোড করা, এই জন্য দেখাচ্ছে না, আপনাদের এখানে তখন ডাউনলোডটা হবে। এই তারপর এই যে হয়েছে ডাউনলোড, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়েছে। ওস্তাদ এই ফাইলটা শেয়ার করে দিলেই হয়? জি স্যার। এই ফাইলটাই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হয়? ওকে, তাহলে এই ফাইলটা আমি তাহলে হোয়াটসঅ্যাপে। আমাদের আর ডাউনলোড করা লাগে না, আমরা হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি নিয়ে নিতে পারবো। আচ্ছা, কিন্তু ওই ফাইলটা তো এখানে আসতেছে না। না, এখান থেকে ওই যে প্লাসে চাপ দেন। প্লাসে চাপ দেওয়ার পরে ডকুমেন্ট, ডকুমেন্টে চলে যান। ডকুমেন্ট, এখন ওই ফাইলটা যেখানে আছে সেখানে যান। এই যে এটা, এটা স্যার। হ্যাঁ, এবার সেন্ড করে দেন। ওকে স্যার, গ্রুপে সেন্ড করে দিলাম, এটা আপনি এভাবে নিয়ে নেবেন। এটা শুধু ইনস্টল করলে এই ফন্টটাও চলে আসবে, আমরা যে ফন্টে সবসময় লিখি। এই যে এই ফন্ট, এই ফন্টটা খুবই সুন্দর, লেখা খুব সুন্দর দেখা দেখায়। এই ফন্টটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। বাকিগুলো আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? ক্লিয়ার আমরা আলহামদুলিল্লাহ এটা। এখন হচ্ছে আমাদের পরীক্ষায় সাধারণত যে বিষয়গুলো থাকবে, আমাদের কিছু ওই যে আমরা ফর্ম যেগুলো পড়েছিলাম, এখানে আমাদের কিছু বিষয় থাকবে। আমরা যে ফর্মগুলো, এই ফর্মগুলো আমরা মাসদার দেওয়া থাকবে, মাসদার। এই মাসদার থেকে আমাদেরকে মাদি এবং মুদারে লিখতে হবে। আবার কিছু রুট দেওয়া থাকবে, এই রুট থেকে মাদি, মুদারে এবং ওই যে যে মাসদার, এই মাসদার গুলো লিখতে হবে। এইভাবে আমাদের এই পরীক্ষায় থাকবে এবং কিছু বাংলা থাকবে, ওই বাংলাগুলোর আরবি করতে হবে। এবং আমরা এই যে এখান থেকে অনেক কিছু পড়েছিলাম, তাই না? এগুলোর হারাকা দেওয়া থাকবে না, হারাকা ছাড়া লেখা থাকবে এগুলোর বাংলা।
ট্রান্সলেশন করতে হবে এবং এগুলোকে হারাকা দিতে হবে, হারাকা দিয়ে দিয়ে তখন পড়তে হবে। যেমন কথার কথা যদি আমরা দেখি, ওস্তাদ এগুলা কেউ টাইপ করে লিখতে হবে? না টাইপ করে স্যার, লিখলে কষ্ট। না এগুলো তো টাইপ করে লিখতে হবে না। বাকি টাইপ করে লিখতে পারলে তো খুবই ভালো, আমাদের টাইপিংটাও হয়ে গেল, তাই না? বা এই যে হারাকা, এটা টাইপ করে লিখতে হবে না হয়তো, স্যার আরো ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। বাকি আমরা হারাকা আর কি থাকবে না, আমাদেরকে হারাকা বিহীন ভাবে দেওয়া থাকবে, তখন আমাদেরকে এগুলো হারাকা দিয়ে লিখতে হবে। যেমন আমরা একটা শব্দ একটু নেই, যেমন এখান থেকে আমি যদি হারাকা ছাড়া এই অংশটা লিখি, তাই না? এই অংশটা আমি একটু লিখি, লিখার পর এটা আমরা একটু সবাই বলে দেখি আমরা পারি কিনা, আমরা কেমন পারি। যেমন কথা কথা আমি লিখলাম মা, আমি যদি মা বলে দিই তাহলে তো আপনারা বুঝে যাবেন, তাই না? এই জন্য আমি কিছু বলতেছি না। মাথাবু মাজিদুন কাবলাল সনাতাওয়া ওয়া মাতাত এখন আম্মু দেখুন তো, আমরা এই অংশটা যদি আমরা মাদাল শাহরি হারাকা দিই তাহলে কি দিব এখানে? এই শব্দটা কি? মাতা। মাতা, রাইট, মাশাআল্লাহ। তাহলে মাতা মিমে জবর তার মাঝে, আলিফ তাদিল এরপরে এটা আবু। আ আবু আবু, রাইট। এখানে তাহলে আবু হইলে হামজাতে জবর, জবর বার মাঝে দম্মা, সুকুন ওয়াওয়ে সুকুন। সুকুন তাহলে মাতা আবু, এটা কি হবে? মা মাজিদান। মাজিদান, হ্যাঁ মাজিদের মাজিদান। মাজিদের বাবা, তো তাহলে কি হবে? মাজিদিন মাজিদিন, এটা মুদাফ ইলাইহি, তাই না স্যার? হ্যাঁ মাজিদিন। এরপরে এটা কাবলা কাবলা, রাইট, কাবলা, এটা সানাতা সানাতা। কবলা তো এই যে এখানে আল নেই, তানবির নেই, তাহলে কবলা শব্দটা সবসময় তো মুদাফ হয়, কবলা অলওয়েজ হ্যাঁ মুদাফ, তারপর এটা মুদাফ নিলাই, তাহলে এখানে কি হবে? সানাতিন সুন্নাতা। তাই সানাতিন, সানাতি তাই না? কবলা সানাতি সানাতিন, ওয়ামা, ওয়া মা তাত্তা। তাত রাইট, ওমা তাত, এটা আম্মুহু উম্মুহু, তার মা। উম্মুহু উম্মুহু রাইট উম্মুহু। স্যার, এই যে উম্মুহু, এটা কি হবে? বাদাস সাহরি। বাদাস মানে বাদা শাহরি সাহরির পরে। বাদাস। শাহরিন, এক হ্যাঁ মাস পরে, কাদের তাই না? ইসলাম বাদা শাহরিন। হ্যাঁ মাশাআল্লাহ, আহসানতা স্যার, পাওয়া যাচ্ছে তাহলে। হ্যাঁ মনে আছে আমার মনে আছে মনে আছে এ কি শুকরিয়া। বাদাস সাহরি নাকি বাদাস বাদা সাহরি? শাহরিন, এখানে তো এই যে এই শব্দটার মধ্যে স্যার আলো নেই, তানবিনও নেই। যদি আল এবং তানবিন না থাকে, যদি আল না থাকে তাহলে তানবিন নিবে, তাই না? ও জি যেহেতু আল নেই, আর যদি আল থাকতো তাহলে বা আদা শাহরি হইতো। জি জি জি, বুঝতে পারছি। মাশাআল্লাহ স্যার, ওকে। এই বিষয়গুলো তাহলে আমরা, যেহেতু আমাদের পরীক্ষা, এই জন্য এটাকে একটু রিভিশন করে নিই আমরা এই অংশটুকু। যেমন এখানে আমরা অনেক বার পড়েছিলাম, আমাদের পুরা যে পেজটা, এটা এখান থেকে আমরা একটু এগুলো একটু হারাকা ছাড়া একটু আপনারা পড়েন তো মাশাআল্লাহ এখান থেকে। এই অংশটা একজন একটু পড়েন তো, দেখি আমরা হারাকা ছাড়া কেমন পড়তে পারি এবং অর্থগুলো বলতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, আমরা যে কেউ একজন পড়ি। আল মুসলিমু ইয়াখাফাল্লাহি। ফা কেন স্যার? ওই যে আমরা ভার্ব পড়েছিলাম, এটা ভার্ব কি কখনো যদি ফাতহা হয় তাহলে সেটা কি পূর্বে ফাতহার হওয়ার কোনো রিজন থাকতে হবে, তাই না? এটা তো ভার্ব, ফেলে মুদারে, যেহেতু আলামাতুল মুদারে পাচ্ছি আমরা, খাফা ইয়াখাফু। রাইট, ইয়াখাফু। তাহলে আল মুসলিমু ইয়াখাফুল, ইয়াখাফুল্লাহি। এখানে এই যে আল্লাহ, আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ শব্দটা এখানে কি হলো? গ্রামাটিক্যালি অবজেক্ট, তাই না? তাহলে অবজেক্ট কি হয়? মাকসুর হয়, জের বিশিষ্ট হবে নাকি জবর বিশিষ্ট হবে? জবর। তাহলে কি জবর হবে। হবে? আল মুসলিমু ইয়াখা উল্লাহ।
ফুল্লাহ, يخاف আল মুসলিমু ইয়াখাফুল্লাহ। ওয়ালা ইয়াখাফু গায়রাল্লাহি। রাইট, আহসানতা স্যার। হ্যাঁ, ওয়ালা ইয়াখাফু গায়রাল্লাহি। এবার অর্থটা বলেন তো স্যার। মুসলিম আল্লাহকে ভয় করে এবং গায়রুল্লাহকে ভয় করে না। ভয় করে না, রাইট। এরপরে আল মুসলিমু ইয়াবুদুল্লাহা ওয়ালা 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 ইয়াবুদু। ইয়াবুদু গায়রাল্লাহা হ্যাঁ, কেন এই যে গায়র, গায়রাল্লাহি গায়রাল্লাহি রাইট। ওয়ায়াসজুদু লিল্লাহি ওয়ালা ইয়াসজুদু লি গায়রিল্লাহি। রাইট, এবার অর্থ বলি স্যার। মুসলিম আল্লাহর ইবাদত করে এবং লা ইয়াবুদু গায়রাল্লাহ এবং গায়রুল্লাহর ইবাদত করে না। ওয়ায়াসজুদু লিল্লাহি আল্লাহকে সেজদা করে, ওয়ায়াসজুদু লি গায়রিল্লাহি এবং গায়রিল্লাহকে সেজদা করে না। মাশাআল্লাহ, আহসানতা স্যার। আনা ইয়াবুদু আনা আবুদু আবুদু। আবুদুল্লাহ ওয়া আখুফুহু আখু কেন স্যার এখানে এই ওয়া যে, আখা রাইট, আখা, রাইট। আখাফুহু ওয়ালা আখাফু গায়রাল্লাহি। গায়রাল্লাহি অর্থ কি হবে স্যার এটা? আনা আবুদু আমি ইবাদত করি আল্লাহর এবং ওয়া আখাফু আল্লাহকে ভয় করি, এবং ভয় করি তাকে। তাকে ভয় করি। তাকে ভয় করি, রাইট। ওয়া আখাফু গায়রাল্লাহি এবং গায়রাল্লাহকে ভয় করি না। গায়রাল্লাহ। ওয়ালা আখাফু গায়রাল্লাহ। এরপরে এই অংশ স্যার। লা ইয়াখাফুল মুসলিমুল মাউতি কি কেন? মুসলিমুল মাউতা রাইট, মাউতা কেন? আল কারণে, আলের কারণে। ভার্বের অবজেক্ট হয়েছে, তাই না স্যার? ভার্বের অবজেক্ট হয়ে গেছে এই জন্য। ভার্বের অবজেক্ট মাউতা, তাহলে অর্থ কি হবে? মুসলিম মৃত্যুকে ভয় করে না। মুসলিম মৃত্যুকে ভয় করে না, রাইট। এরপরে এটা বলুন। লিয়ান্নাহু লিয়ান্নাহু এটা ফ্রেজ। রাইট। ইয়াদখুলুল জান্নাতা ইয়াদখুলুল জান্নাতা বাদাল মাউতা বাদাল মাউতা কেন? বাদা এগুলো মুদাফ হয় না স্যার? বাদাল মাউতি ওয়াল মুশরিকা কা কেন? মুশরিকু ওয়াল মুশরিকু ইয়াখাফু ইয়াখাফুল মাউতা। মাউতা লিয়ান্নাহু ইয়াদখুলুল ইয়াদখুলুল বাদাল নারি নারি কেন? ইয়াদখুলুন নারা অবজেক্ট ইয়াদখুলুন নারা বাদাল মাউতা। ইয়াবুদুল মাউতি বাদাল মাউতি, রাইট। বাদাল মাউতি। এখন স্যার অর্থটা আমরা বলার চেষ্টা করি। লিয়ান্নাহু অর্থটা কি যেন বলছিল, এটা ফ্রেজ। লিআন্নাহু কেননা সে, ইয়াদখুলুল জান্নাতা বাদাল মাউতি মুসলিম মৃত্যুকে ভয় করে না, কারণ হচ্ছে সে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে। রাইট। অল মুশরিকু ইয়াকাফুল মাউতা মুশরিক মৃত্যুকে ভয় করে, লিয়ান্নাহু কারণ ইয়াদখুলুন নারা বাদাল মাউতি মৃত্যুর পরে জাহান্নামে বা নরকে যাবে। ওকে যাবে, রাইট। মাশাআল্লাহ, শুনতে স্যার। আইয়ুহাল আইয়ুহাল আর এখানে যে র আসছে, রটা কি শামসিয়া না কমারিয়া? আইয়ুহার রাজুলু। তাহলে লামটা উচ্চারণ হবে না, তাই না? যেহেতু এটা শামসিয়া লেটার। আইয়ুহা রাজুলু। আইয়ুহার রাজুলু
উদখুলিল মসজিদি লিসসালাতি। আচ্ছা, মসজিদি উদখুল তো ফেল, তাহলে মসজিদে প্রবেশ করো, তাহলে মসজিদ এখানে কি হলো? অবজেক্ট হয়ে যাবে মসজিদ, Object হলে তাহলে কি হবে, মসজিদি নাকি মসজিদা? মসজিদা মাসজিদা উদখুলিল লিসসালাতি। মাসজিদা লিসসালাতি। সলাতি, রাইট। এবার অর্থটা বলি আমরা। আইয়ুহা রাজুল, হে আইয়ুহা রাজুলু অর্থ কি? মানুষ, হে হে মানুষ, লোক, এ মানুষ, হে মানুষ, হে লোক। হে মানুষ সকল। তোমরা খুলে মসজিদে মসজিদা, প্রবেশ করে সালাত মসজিদে আদায় করো। যাও, লিসসালাতি, নামাজের জন্য। রাইট, তোমরা মসজিদে প্রবেশ করে সালাত আদায় করো। সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করো। সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করো। মাশাআল্লাহ, আহসানতুম। এরপর এই অংশটা স্যার আরেকজন বলি আমরা, আলহামদুলিল্লাহ। কয়েকজন বলি আমরা। ভার্বটা কি হবে এটা? মাতা আতা, আবু মাজিদিন, আবু মাজিদিন রাইট। কাবলা সানাতিন ক্বাবলা সানাতিন, ওয়া, তাত উম্মুহু রাইট। এই যে উম্মুহু, কাবলা শাহরি ক্বাবলা শাহরিন। শাহরিন। হ্যাঁ স্যার, এবার অর্থটা দেখি, অর্থটা কি হবে? মাজিদের বাবা কখন না, কখন তো নাই। মাতা মাতা, এটা ভার্ব তাই না স্যার? মৃত্যুবরণ হুম। করেছে, মাতা, আবু- মাতা মাউতা রাইট। তাহলে মাতা আবু মাজিদিন, মাজিদ, মাজিদের মাজিদের বাবা পিতা মারা মৃত্যুবরণ গিয়েছে করেছে কাবজুল right? সানাতি, 2 দিন আগে। 2 দিন ক্বাবলা আগে সানাতিন মারা মানে গিয়েছে। 2 দিন আগে, সানাতুন মানে কি, বছর। 2 বছর বছর আগে, বছর। বছর আগে, সন সন, তাহলে 1 সরি, বছর আগে, সন। তাই না? হুম, সানাতুন মানে 1 বছর, তাহলে ক্বাবলা সানাতিন 1 বছর আগে মাজিদের 1 পিতা বছর আগে মারা গেছেন। মারা গিয়েছেন, ইন্তেকাল করেছে। ওয়া মাউতা, ওয়া মাতা, ও মারা গেছে। মাতাত, তার মা মারা গেছে কাবলা শাহরিন ক্বাবলা কাবলা শাহরিন, শাহরি, অর্থ কি? না না, মাস, শাহরিন মাস, রাইট, 1 মাস আগে। 1 এক মাস মাস আগে। আগে। হ্যাঁ, 1 মাস আগে। এবং তার মা মারা গেছে 1 মাস আগে, রাইট। আহসানতা স্যার। এরপরে স্যার এটা, এই ভার্বটা কি হবে? ইয়া মাউতা, ইয়ামাতা, মাতা ইয়ামাউতা হয়? মাউতু মাতা ইয়া মাউতু ইয়ামাউতু কেন? ক্বালা ইয়াকুলু, মৌতু তাহলে মাতা মৌতু ইয়ামুতু ইয়ামুতু, ইয়ামুতু, ক্বালা ইয়ামুতু ইয়াকুলু, মাতা ইয়ামুতু, তাই না? ইয়ামুতু। এখানে যেহেতু ওয়াও আসছে, ওয়াওয়ের পূর্বে অলওয়েজ দম্মা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাই না? তাহলে এখান থেকে ইয়ামাউতু হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। ইয়ামুতু ইয়ামুতু, রাইট। এই যে ইয়ামুতু, তাহলে ইয়ামুতুল ইনসানু। ইনসানু, ইনসানু এখানে দম্মা কেন হলো? এই ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট না ডুয়ার, এটা অবজেক্ট মানসুব হয়, ফাইল এটা, তাই না স্যার? ফাইল। হ্যাঁ, তাহলে মা ইয়ামুতুল ইনসানু, মানুষ মারা যাবে, ইয়াওমান, কোনো একদিন, কোনো একদিন মানুষ মারা যাবে। এরপরে ওয়ায়ুকিমু ওয়ায়ুকিমু, কফের পরে এখানে কি আছে, ইয়া নাকি ওয়াও? ওয়ায়াকুমু হবে রাইট, আমাম আল্লাহি। ওয়ায়াকুমু আমামাল্লাহি। এরপরে কামা ইয়াকুমু রাইট, ওয়ায়াকুমু আমামাল্লাহ। এরপরে এখানে কি হবে? সাআলা ইয়াসআলু, তাহলে ইয়াসআলু ওয়ায়াসআলুহু ওয়ায়াসআলুহুল্লাহি। কেন আল্লাহ প্রশ্ন করবেন তো, তাহলে প্রশ্ন করার ফাইলটাকে ওয়ায়াসআলুল্লাহু ওয়ায়াসআলুল্লাহু আন আন হাইয়াতাহু। হায়াতাহু, তাই না স্যার? হায়াতাহু এখানে আন কি হায়াতাহু স্যার, এটা হরফুল জন না? জি, আন হায়াতাহি। হায়াতাহি কেন? হারফ জারের কারণে
তাহলে হায়াতা বলে তো হায়াতিহা, হায়াতিহা হবে। হায়াতিহা এভাবে হবে স্যার, নাকি হাজ্জাতুন, হায়াতিহি? কোনটা? হায়াতিহি হবে ওস্তাদ। হায়াতিহি, রাইট, হায়াতিহি, আন হায়াতিহি। ওকে, এখন আমরা অর্থটা উদ্ধার করার চেষ্টা করি। ইয়ামুতুল ইনসানু ইয়াওমান অর্থ কি? মানুষ একদিন মারা যাবে। ওয়ায়াকুমু আমামাল্লাহি, এবং সৃষ্টিকর্তার সামনে। ইয়াকুমু অর্থটা সৃষ্টিকর্তার সামনে দণ্ডায়মান হওয়া, উপস্থিত হবে। দাঁড়ানো, উপস্থিত দণ্ডায়মান হবে। হওয়া, হ্যাঁ। হ্যাঁ, সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হবে, দাঁড়াবে। হ্যাঁ, ওই যে আমরা পড়ছি না, কামা ইয়াকুমু, দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো, তাই না? ওয়ায়াকুমু আমামাল্লাহ, এবং আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে। নামাজে যেমন আকামত দেওয়া হয় দাঁড়ানোর জন্য। হ্যাঁ, এখান থেকে ইকামা। নামাজে যেটা হয়, এটা আমরা ওই যে ফর্ম 4 থেকে পড়বো, হ্যাঁ। আকামা ইউকিমু ইকামাতুন, হ্যাঁ। ইকামা আমরা ইকামাত বলি না, ওটা ইয়েস স্যার। ফর্ম 4 এর মাসদার ইকামাতুন। যদি আপনাকে এরকম রুট দিয়ে দেওয়া হয়, যেমন, আচ্ছা এটার একটু আমরা এটার মিনিংটা বলি, এরপর আমরা সেখানে যাই। ওয়াসআলুহুল্লাহু, আল্লাহ প্রশ্ন করবে আন হায়াতিহি, জীবনের উপরে। তার জীবন সম্পর্কে। হায়াতের ব্যাপারে, তাই না? তার হায়াত, তার হুম। জীবনের ব্যাপারে আল্লাহ জীবনের তাআলা তাকে বিষয়। প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। সাআলা ইয়াসআলুর একটা অর্থ হচ্ছে প্রশ্ন করা, একটা অর্থ জিজ্ঞাসা করা। এখানে সওয়াল করা। কোনটা সুন্দর হয়, জিজ্ঞাসা নাকি প্রশ্ন? একই জিজ্ঞাসা কথা করা, তো উস্তাদ। তাই না? জি, প্রশ্ন সওয়াল করে করা, জিজ্ঞেস জি। করে তো একই হলো। একই আর কি। বাকি প্রশ্ন তো ওই যে আমরা সাধারণত পরীক্ষার যে বিষয়, এগুলোকে আমরা ওই যে প্রশ্নের ক্ষেত্রে বেশি নিই, তাই না? এমনি নর্মালি কোনো কিছু হুম, জিজ্ঞাসা করা হলে সেটাকে আমরা বাংলা জিজ্ঞাসা বলি আর কি। তো ওয়াস ঠিক আছে। আলুল্লাহু আন হায়াতি, এবং আল্লাহ তাআলা তার হায়াত, জীবন তার সম্পর্কে জীবন জিজ্ঞেস করবেন। সম্পর্কে জিজ্ঞেস করবেন। এখন দেখুন, যদি এরকম দেওয়া হয়, যেমন এখানে যদি আমরা টেবিল নিই একটা, এখানে আমরা একটা টেবিল নিচ্ছি, টেবিলের মাঝে যদি আমরা দেখি, যেমন এখান থেকে আমরা এই যে এই অংশ যদি শুধু আপনাদেরকে একটা রুট দেওয়া হয়, রুট এখান থেকে কফ, ওয়াও এবং মিম, তাই না? রুট দিয়ে যদি আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিই এটা ফর্ম 4, ফর্ম 4 থেকে এটা লিখতে হবে। তাহলে দেখুন তো এটা ফর্ম 4 থেকে আমরা এটা বানাইতে পারি কিনা। আক্রামা। শব্দটা কি হবে? হুম। হ্যাঁ, একটু ফর্ম 4 থেকে আমরা এখানে লেখা থাকবে, এটা হচ্ছে মাদ্দাতুন, কথার কথা যদি লেখা থাকে এইভাবে, মাদ্দাতুন, তাই না? এখানে দেওয়া থাকলো আল মাদি, এই যে মাদি, আল মুদারিউ, আল মুদারিউ, তাই আকওয়ামা। না? এখন এখান থেকে আকওয়ামা হবে। আমরা এটাকে একটু আমরা বানানোর চেষ্টা করি, এটা মাদিটা কি হবে? আকওয়ামা। আকামা, এই যে আকামা, তাই না? মুদারে কি হবে? আকামা, ইয়াকুমু, মুদারে আকামা, ইয়াকবিমু। ইয়াকুবিমু, তাই না? এরকম। জি, জি ওস্তাদ। আচ্ছা, দেখি আমরা এরকমটা আসলে হয় কিনা। দেখুন, আকামা ইয়াকুবিমু, দেখুন এখানে ইয়াক্রুমুর সাথে কি মিলে, আমরা আক্রমা ইউক্রিমু পড়েছি, তাই না? জি ওস্তাদ। আমরা ফেলে ওই যে ফর্ম 4 থেকে কি পড়ছি, আক্রমা ইউক্রিমু। তাহলে যদি আমরা ইয়াকুবিমু বলি, তাহলে এখানে প্রথমেই তো ভুল হয়ে গেল, তাই না? তাহলে ইয়াকিমু হবে। ইয়াকিমু, ইয়াকুমু হবে। ইয়াকুমু হবে। ইয়াকুমু হলে কি ইউকিমু। ইউক্রিমুর সাথে ওয়ার মিলবে? ওয়ার ইয়াকুলু। ওয়ার করসপন্ডিং হরফ হলো ইয়াকু। পেশ। ওয়ার পেশ হবে, করসপন্ডিং পেশ। কোথায় পেশ হবে? ইয়াকুমু। ইয়াতে পেশ, তাই না? ইয়ার উপরে। আচ্ছা, ইয়াতে পেশ যাবে, তাহলে কি হবে? ইউক ইমু। উইমু। আপনারা যখন এগুলো মেক করবেন, তখনই ফার্স্ট যেটা আমরা একদম সহজ, এটা হচ্ছে আমরা আক্রমার সাথে মিলাবো। তাহলে আক্রমার সাথে যদি মিলাই, তাহলে মূলত কফ ওয়াও মিম এখান থেকে কি হয়, আমা। আকওয়ামা, তাই না? মুদারে কি হবে? ইউক
ইউকভিমু। আকওয়ামা ইউকভিমু, মাসদার কি হবে? ইকরামুন, তাহলে কি হবে? ইকরা। ইকওয়ামুন, তাই না? ইকরামুন। এখন পরিবর্তন শুরু করে দিবেন। আকওয়ামা, এখন এখানে এই যে আকামা দুর্বল হয়ে যাবে, এবং সবল আসছে, তাই না? যদি দুর্বল সবল আসে তাহলে কি করতে হবে? আলিফ হয়ে যাবে, আকামা হয়ে যাবে। আকামা হয়ে যাবে। এই যে এবার আর আকামা হয়ে যাবে। তাহলে এবার আকামা করে এটা কেটে দিলাম, মূলটা নিয়ে আসলাম। এখন ইউকিমু, এখানেও দুর্বল সবল একত্রিত হয়েছে না? জি ওস্তাদ। এখন তাহলে কি করতে হবে? ইয়া আসবে। এখানে ইয়া চলে আসবে, হ্যাঁ, ইউকিম। ইউকিম। তাহলে এবার এটা কেটে দিলাম, ইউকিমু। দেখুন তো এটা সহজ হচ্ছে না? মূল থেকে তারপর পরিবর্তন। এখন ইকওয়ামুন, এখানেও দুর্বল সবল একসাথে হয়েছে কিনা? জি ওস্তাদ। হয়েছে। ইকাম, এখানেও ইকামুন হবে। পরিবর্তন হবে, তাহলে কি হবে এখানে? ইকামুন। ইকামুন, আলিফ তাই না? জি ইকামুন, এই যে ইকামুন। এখন এখান থেকে ওই যে পরিবর্তন হয়ে নরমালি শেষে একটা এরকম তা দেওয়া হয়, ইকামাতুন। আকামা ইউকিমু ইকামাতুন অর্থ হচ্ছে দাঁড়ানো, দাঁড় করানো আর কি, হ্যাঁ। আকামা ইউকিমু ইকামাতুন, বুঝতে পারলেন স্যার? এরকম রুট জি দেওয়া যদি থাকে তাহলে রুট থেকে আমরা এগুলো বের করতে পারবো না ইনশাল্লাহ। জি ওস্তাদ। যেমন যদি আমরা আরেকটা রুট নেই, আমরা সিন, ওয়াও এবং দাল, এটা দিয়ে যদি আপনাদেরকে দেওয়া থাকে, এটা আমাদেরকে বের করতে হবে একদম ফর্ম, যেটা আমরা ওই যে ইহমাররা পড়েছিলাম ফর্ম 9 থেকে, তাই না? ফর্ম 9, জি। এই ফর্ম 9। তাহলে ফর্ম 9 থেকে শব্দটা কি হবে? ইহমাররা, এটার মধ্যে কি হবে তাহলে? ইসওয়াদ্দু। ইস, ইসওয়াদ্দা। ইসওয়াদ্দা, রাইট। এই যে ইসওয়াদ্দা, মুদারে কি হবে? ইহমাররা ইয়াহমাররু, তাহলে মুদারে কি হবে? ইয়াস, ইয়াসওয়াদ্দু। ইয়াসওয়াদ্দু। এই যে ইসওয়াদ্দা ইয়াসওয়াদ্দু, মাসদার কি হবে? উম, আহ, আস এটা আমাদের 6 পাতা সামনে রাখতে হবে, তাহলে সহজ হবে। হ্যাঁ, তাহলে ইহমাররা ইসওয়াদ্দু। ইয়াহমাররু, মাসদার কি হয়? ইস ইহমিরারুন, তাই না? ইস ইসওয়ারাতু। ইসওয়ারা। ইস ইসউবিদাদুন, হ্যাঁ, ইসউবিদাদুন, বিধাতু। ইহমিরারুন, ইসউবিদাদুন, এইভাবে বিধাতু। ওই 6 পাতা সামনে রেখে তখন এগুলো আমাদেরকে এভাবে লিখতে হবে। পারবো ইনশাল্লাহ আমরা? পারবো ইনশাল্লাহ, কারণ এগুলো আমরা অলমোস্ট সবগুলো আমাদের পড়া, তাই না স্যার? এটা কি ওস্তাদ লাস্টে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, ইসওয়াদাতুন হয়ে যাবে? হ্যাঁ, তখন এটা এই যে যেহেতু দুইটা, এখানে দেখুন ওই যে ইস উবিদাদুন যেহেতু আসছে, তাই না? এখানে জি। পরিবর্তন হওয়ার কোনো কিছু নাই। যদি আমরা পড়েছিলাম একই রকম অক্ষর দুইটা পাশাপাশি থাকে, এখানে কি পাশাপাশি আছে নাকি মাঝখানে আলিফ আছে একটা? মাঝখানে আলিফ আছে। তাহলে তো পাশাপাশি নাই, তাহলে পরিবর্তন হওয়ার অপশন আছে? জি না। অপশনই নেই, তাই না? ইস, এটার এটা ইসওয়াদাতু। এ- এ- ইসবিদাতাতুন। এটার উচ্চারণটা কি হবে ওস্তাদ? ইস ইস উবিদাদুন, ইহমিরারুন, তাই না? আমরা এই যে ফর্ম, এখানে ফর্ম যে আমরা পড়েছিলাম ফর্ম 9-এ আমরা কি পড়েছিলাম? ইহমাররা ইয়াহমাররু ইহমিরারুন পড়েছিলাম না? মনে আছে আপনাদের? জি ওস্তাদ। এই যে দেখুন ফর্ম 9, তাই না? এই যে ইহমিরারুন, হ্যাঁ, ইহমাররা ইয়াহমাররু ইহমিরারুন মাসদার। তাহলে ইসওয়াদ্দা ইয়াসওয়াদ্দু বিসউবিদাদুন হবে না? জি ওস্তাদ। ইসউবিদাদুন ইহমিরারুন, এই ওজনে হবে, তাই না? তাহলে এটা ওস্তাদ, তাহলে এটার ওই যে লাস্টে গোলতা দিয়ে হচ্ছে না? না, গোলটা হচ্ছে না এখানে। এখন তো গোল আনার দরকার নেই, তাই না? না, বেসিক্যালি ফর্মুলাটা কি বলে? এই যে ফর্ম 9 এর ফর্মুলাটা কি? এহে মাররা না? জি স্যার। ইহমার। এহে মাররাকে যদি ফলো করি তাহলে এখানে কি হবে? এই ফর্মুলা থেকে আসতে হবে আমাদেরকে, খেয়াল করবা। এহে মিরারুন না?
ওই জি ফর্মুলা স্যার, ওই ফর্মুলা থেকে ইহমিরার ইহমিরার হলো মাসদার। হুম মিরার মাসদারটা মনে রাখতে হবে, তাইলে বাকিটা মাসদার গুলি দেখা যাবে, আদারওয়াইজ দেখা যাবে না। এই যে ইহমিরারুন, এটার মতো করে দেখেন ফুল মিলে যাচ্ছে, তাই না? বিসবিদাদুন, মাশাআল্লাহ। এবার যদি আমরা আবারও আসি, আমরা এখানে আসছিলাম। উস্তাদ একটু রিপিট করবেন, ওই লাস্টে যে গোলতা দিয়ে চেঞ্জ করা হয়, এই জিনিসটা তো গত ক্লাসে দিয়ে পড়াইছিলেন, বাট তো খেয়াল করতেছে না কোনগুলা গোলতা দিয়ে চেঞ্জ হবে যেন। রাইট, এখানে স্যার ওই যে সুনির্দিষ্ট কিছু ভার্ব থাকবে, যে ভার্বগুলোর মাঝে শেষে মাসদারের মাঝে গুলতাটা চলে আসে। যেমন এখানে এই যে আমরা যখন পড়েছিলাম, এখানে মূল কি পড়লাম আমরা? ইকরামুনের মতো, তাহলে শব্দ কি ছিল? ইকরামুন। জি উস্তাদ, ইকরামুন হলো মাসদার। ইকওয়ামুন, তাই না? ইকরামুন জি। ইকওয়ামুন। তাহলে এখান থেকে এখন আমরা পরিবর্তনটা দেখি। পরিবর্তনে প্রথমে কি হয়ে যাবে, যেহেতু এখানে দুর্বল এবং সবল সংমিশ্রণ হয়েছে, তাহলে দুর্বলের মাজা, দুর্বলের বোঝা সবলকে দিয়ে সবলের যে বোঝাটা দুর্বলের মাথায় নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা ইকরামুন হয়ে যাবে। ওয়াওয়ের যে ফাতহা, এটা কফের মাঝে নিয়ে আসলাম। আনার সঙ্গে সঙ্গে এখানে ওয়াওটা কি হয়ে যাবে? আলিফ, আলিফ আলিফ হয়ে যাবে। হয়ে যাবে। তাহলে এখানে আরেকটা আলিফ তো অলরেডি ছিল, তাই না? জি উস্তাদ। এখানে দুইটা আলিফ চলে আসলো। এখন এখান থেকে এই যে একটা আলিফ ড্রপ করে দিয়ে এই একটা আলিফের পরিবর্তে শেষে একটা গোলতা যুক্ত করা হয়, এরকম করে ইকামাতুন। অর্থাৎ যেখানে এরকম দুইটা আলিফ দেখবেন একত্রিত হয়ে যাচ্ছে, সেখানে একটা আলিফের পরিবর্তে শেষে গোলতা আনা হয়, এনে মানে তখন শব্দের একেবারে শেষে। জি স্যার, সবার শেষে। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। শুক্রিয়া। ওস্তাদ এটা কি শুধু দুইটা আলিফের ক্ষেত্রেই হবে না দুইটা অন্য? দুইটা আলিফের ক্ষেত্রে হবে। শুধু দুইটা আলিফের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে। স্যার, ওকে। এরপর আমরা এই অংশটা একটু পড়ি মাশাআল্লাহ একজন। স্যার এটা এই ইয়াসু, এই ভার্বটা কি হবে? ইয়াসুমু। রাইট। ইয়াসুম ইয়াসুমুল মুসলিমু ইয়াসুমুল মুসলিমু মুসলিমু ফি ফি শাহরি শাহরি রমাদান। রামাদানা। রমাদান। ফি শাহরি রমাদান, রাইট। অর্থটা কি হবে? মুসলিম মুসলমানরা রমজান রমজানে মাসে রোজা রাখে। মাসে রোজা রাখে। মুসলিম রমজান মাসে রোজা রাখে, রাইট। আহসানতা স্যার। এরপর এটা হাজা শাহরু রামাদানা। এটা একটা জেড হবে না? রাইট স্যার। এটা এটা রমজান মাস। রমাজানের মাস, মুদাফ মুদাফ ইলাইহি। স্যার রমজানের মাস। ওকে, রাইট। এই যে এখানে আমরা ডাবল কাসরা দিয়ে দিয়েছিলাম, এখানে এটা তো মুদফ, মুদফের মধ্যে ডাবল কাসরা হবে না, তাই না? জি উস্তাদ। আল তানবিন তো মুদফ নিবে না, আমরা এখানে একটু ভুল লিখে ফেলেছিলাম, মাশাআল্লাহ। এরপর এটা কি হবে? আনা সুমতুল ইয়াউমা। আমরা মাশাআল্লাহ, আজকে রোজা আহসানতা রাখবো। স্যার। এই যে আমরা রোজা সুমতুল আজকে রোজা ইয়াউমা, রাখবো। ওয়া আসুমু গাদান। গাদান, ভেরি গাদান। ভেরি গুড। এবং আমাদের এই প্রফিসিয়েন্সি লাগবে এট দিস স্টেজ অফ আওয়ার স্টাডি, যে জেদ জবর ছাড়া বেসিক্যালি পৃথিবীর কোথাও আদার দেন দি কোরআন জেদ জবর থাকবে না। ওকে, আমরা আজকে রোজা রেখেছি এবং আগামীকালকে রোজা রাখবো। মাশাআল্লাহ। এরপরে এটা পড়ি স্যার। উখতি উখতি লা তাসবি লা তাসু তাসুমু তাসুমুল লিয়ান্নাহু সাগীরা লিআন্নাহু, লিয়ান্নাহা লিয়ান সরি লিয়ান্নাহা সাগীরা। এই স্ট্রাকচারটা যেন আমরা বুঝি, লিআন্নাহু লিআন্নাহা, কেননা সে, কেননা লিয়ান্না সে মহিলা, এই স্ট্রাকচার যেন আমরা ভালো করে বুঝি। সাগীরাতান সগীরাতান কেন? সাগীরাতুন, রাইট স্যার। কেননা মানে সে ছোট। ছোট। না, সাগীরাতান হবে না, সেটা শুনি আগে। স্যার কেন সাগীরাতান হবে না? কেন? সগীরাতান কেন হবে না? আমরা তুন কেন এটা তো পড়ছি? কোনো কিছুকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, এটা তো আলাদা একটা মানে কিংবা শব্দ সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। একটা শব্দ, এটা সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, আর কেউ কিছু বলবা? এনিওয়ান এলস? আল নাই
তারপরে কিছুই নাই, স্বাধীন শব্দ এটা। এনিওয়ান এলস? সগীরাতান হবে স্যার। লা তাসুমু, তাসুমু তো একটা ভার্ব। লা তাসুমু, ওকে, লা তাসুমু সে ইয়ে করবে না, এটার কি কোনো মাফুল মাফুল পাইতে চাও? রাইট সগীরা স্যার। সগীরাতান কি মাফুল হিসাবে আসে? না স্যার, তাহলে মানে আল anyone আল else? স্যার একটা কথা বলছিলেন স্যার, কি কারণে যেন হয়, দুইটা পয়েন্ট নাই বলে এটা ইয়ে হবে স্যার, ভুলে গেছি। হ্যাঁ, এই যে এখানে এই যে ওস্তাদ যে লাল দিয়ে দাগ দিল, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা, কি কাজের এর? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। এন্ডেস করো, কমপ্লিট করো, ইন্নাল্লাহা আলিমুন আলিমান আলিমুন। হাকিমা। আলিম আমরা পড়েছি ইন্নাল্লাহ। আল্লাহ মাস সাবিরিন। না, আমরা আমাদের যে 6 পাতায় কি বলেছি? ইন্নাল্লাহা আলিমুন আলিমুন। আলিম। তাহলে এখানে মূলত এটা কি ছিল? আল্লাহু আল্লাহ আলিমান। আলিমান কেন? আল্লাহ, আল্লাহু আলিমুন। আল্লাহু আলিমুন। নর্মাল আল্লাহ সেন্টেন্স, আলিম। আল্লাহ মহাজ্ঞানী। হ্যাঁ, তাহলে এখানে ইন্না আসার সঙ্গে সঙ্গে এখানে আল্লাহ যেটা দম্মা যুক্ত ছিল সেটা এখানে মানসুব হয়ে গেছে। ইন্নাল্লাহ। আর এটা মানসুব হয়ে গেছে। রাইট। এখন এই যে স্যার এখানে মূলত হিয়া সগীরাতুন এরকম ছিল, তাই না? হিয়া সগীরাতুন, সে ছোট। এখন এটাকে যদি আমরা ইন্না যুক্ত করি, লি আন্না, এই যে লি আন্না, তাহলে লি আন্না এই হিয়াটা কি হয়ে যাবে? এখন মানসুব হয়ে যাবে। মানসুবটা কি হবে? লি আন্নাহা। এখন এই যে লিআন্নাহা। সগীরাতুন, সগীরাতুনটা এখানে তান কেন হবে না বা তিন কেন হবে না? কার কারণে এটা হবে না? এই যে আন্নার কারণে। আমরা ইন্না আন্না পড়ছি না, জি সিস্টার শব্দ স্যার। না? এই যে আন্না, আন্না যেহেতু তার ইসিমকে এখানে মানসুব করে দেয় এবং তার খবরটাকে মারফু হিসাবেই সবসময় রেখে দেয়, এই জন্য এখানে সগীরাতুনই বলতে হবে। আমাদেরকে সগীরাতান বা সগীরাতিন যদি বলি তাহলে ভুল হবে, সগীরাতুনই বলতে হবে। মূলত এই যে সগীরাতুন, এটা ওই যে আন্না ছিল, যে আন্না, আন্নার খবর হয়েছে এখানে। এবং এই যে ইসিমটা হচ্ছে হা, হাটা হচ্ছে ইসিম। তাহলে এখানে এটা খাবারু আন্না, খাবারু আন্না। খবরু আন্না, খবরু আন্না হওয়ার কারণে এটা এখানে মারফু হচ্ছে। বুঝতে পারলেন স্যার? জি স্যার। ক্লিয়ার সবাই এটা? আমরা মাশাআল্লাহ, রাইট। তাহলে এখান থেকে আমরা এটা সগীরাতান বলার কোনো সুযোগ নেই, তাই না? মাশাআল্লাহ। জি স্যার। এরপরে এটা বলি স্যার একজন, আলহামদুলিল্লাহ, এই অংশটা। এটা কি শব্দ? আমামা। আমামা, তাই না? আমামা অর্থ কি? আমামা মানে সামনে, এটা আমামা না। না, আমার আমাম, না তো, এটা মাজিদান আছে এখানে। রাইট। আম তাহলে কি? মাজিদা। আম্মু, আম্মু হ্যাঁ, মাজিদা, মাজি দিন। দিন, আম্মু মাজিদিন। মাজিদিন। মাজিদিন, রাইট। মাজিদের চাচা, তাই না? আম্মু মাজিদিন, মাজিদের চাচা, এটা আম্মু মাজিদিন। আহ, সাইয়াদান। সাইদুন, সাইয়াদুন, সৈয়াদুন সাইয়াদুন, মাহি। মাহিরু, মাহিরুন, রাইট। মাহিরুন। অর্থ কি হবে? মাজিদের চাচা, ইয়াদুন, মেহেরের বন্ধু। না, না, মাহিরুন মানে তো সৈয়াদুন অর্থ কি? প্রশিক্ষক, শিকারী। প্রশিক্ষক। ও, ও শিকারী। আচ্ছা মাহিরুন মানে দক্ষ। আচ্ছা। মাজিদের চাচা একজন দক্ষ দক্ষ শিকারী। শিকারী। আম্মু মাজিদিন সৈয়াদুন মাহিরুন, মাজিদের চাচা একজন দক্ষ শিকারী। এবার এটা বলি, হুয়া। হুয়া ওয়া, ওয়া ইয়াসিয়াদু, ইয়াসিয়াদু কেন? ইয়াস বাআ ইয়াবিউ, তাহলে কি হবে? বাআ ইয়াবিউ কে ফলো করছে না এটা? তাহলে সাদা ওয়া ইয়াসাদু, ইয়াসিদু। ইয়াসিদু, ইয়াসিদু।
সাদা ইয়াসিদু, হুয়া ফি ইয়াসিদু ফি ফি গাবিতিন গাবাতিন, এখানে যে বা মানে গবাতিন অলরেডি ফাতহা দেওয়া, তাই না স্যার? উম, গবাদিন বাইদাতিন বাঈদাতিন, বাইদাতিন হুয়া ইয়াসিদু ফি গাবাতিন বাঈদাতিন, সে বুঝিনি উস্তাদ দূরবর্তী মানে একটি বনে, গাবাতিন হচ্ছে বন, দূরের একটি বনে শিকার করবে। হুয়া ইয়াসিদু ফি গাবাতিন বাঈদাতিন, সে দূরের একটি বনে শিকার করবে। এরপর এটা করি, কাবলা কাবলা, কাবলা আসওয়া আসওয়া আসওয়ান তো বা আছে আস আসবা কেন? আসবু উসবু আসবু শব্দটা আমরা পড়েছিলাম, উসবু হ্যাঁ ইন, তাই না উসবু স্যার? হ্যাঁ, উসবু ইন, কাবলা উসবু ইন, এক সপ্তাহ পূর্বে, তাই না? সাদা সাদা, এই শব্দটা কি? জাবয়ান জাবিয়ান, জামিলুন জামিলুন জামিলুন, এখানে আলিফ আছে তো, তাহলে আলিফ থাকে তো নরমালি বোঝাচ্ছে এখানে দুই জবর, তাই না? জি উস্তাদ তাহলে জামিলুন জামিলান, হুম রাইট, দবিয়ান জামিলান, তাহলে সাদা, সে শিকার করেছিল একটি দবিয়ান সুন্দর জামিলান, একটি সুন্দর হরিণ। হরিণ এক সপ্তাহ পূর্বে সে একটি সুন্দর হরিণ শিকার করেছিল, তাই না স্যার? জি উস্তাদ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে এই যে এই ব্যবহারটা আমরা পড়েছিলাম, কুলতু, কুলতু কুলতু লিমা জাদুন লিমা জাদু, ইয়া মানে এখানে মাজিদান লামটা হারফুল জার, হুম, তাহলে হারফুল জার এসে তারপরে শব্দটাকে কি হ্যাঁ ফাতহা দেয়? হুম, জি উস্তাদ কুলতু ফাতহা, লিমা জাদ বলেন স্যার কি হবে? আচ্ছা, দিন দিন রাইট, দিন হবে হারফুল জারের কুলতু কাজ লিমা কি? তারপরটাকে মাজরুর করে দেওয়া, কুলতু লিমা যেদিন, অর্থ কি? কুলতু লিমা মাজেদ বলেছিল মাজিদ হ্যাঁ বলেছিল, কুলতু মানে কি? হ্যাঁ কুলতু, কুলতু ফাআলতু মানে কি? আমি করেছিলাম, তাহলে কুলতু, সে করেছিল কুলতু সে করেছিল, না আমি 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 বলেছিলাম, বলেছিলাম আমি বলেছিলাম, তাই না? কুলতু আমি বলেছিলাম, মাজেদকে ইয়া এখন কি মাজিদু বলেছিলাম? ইয়া মাজিদু মাজিদু, অর্থ কি? হে মাজেদ হে এ মাজেদ মাজেদ, লিমাজা লিমাদা ত- তাত- তাতরাকু তাতরাকু না তাতরুকু? তাতরুকু হ্যাঁ ওস্তাদ তাতরুকু তাতরুকু লাবি লাস উস সাতা সলাতা, চালাতা রাইট, লিমাদা তাতরুকু সলাতা, অর্থ কি? ও লিমাজু তাতরুকু সালাতা নামাজ পড়তে হবে লিমাজা তুমি তারাকে এতটুকু মনে হচ্ছে ছেড়ে দেওয়া, তাহলে লিমাদা অর্থ কি? কেন? কেন তুমি নামাজ বাদ দিয়েছো কেন হ্যাঁ তুমি নামাজ ছেড়ে দিয়েছো, তাই না? তুমি কেন নামাজ জি ওস্তাদ ছেড়ে ছেড়ে দিচ্ছ? দিচ্ছি মাশাআল্লাহ। এরপরে এটা স্যার পড়ুন তো, মাশাআল্লাহ, এটা তু তুবিয়া ইয়াল্লাহু তুব ইয়াল্লাহ, এটা এই শব্দটা না কি? ইলা তুবি ইল্লাহ ইল্লাহ আমরা বাও না তাও কাফো ইল্লাল্লাহ বাও মুনজা মুসকালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, হাত্তা ইলা ইলা, ইলা তাহলে কেন এটা? জি ওস্তাদ তুব ইলা, ইলাল্লাহি ইলাল্লাহি তাহলে ইলাল্লাহি, রাইট, তুব ইলাল্লাহি, অর্থ কি? তুমি আল্লাহর কাছে তওবা করো। ও তুব তুব, ইলাল্লাহি তুব ইলাল্লাহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়ালা 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 তাতরুকু ওয়ালা তাতরুকুস সালাতা সালাতাল আবাদান আবাদান, রাইট, ওয়ালা তাতরুকুস সালাতা আবাদান। তুমি নামাজের পরে আল্লাহর কাছে তওবা করো না হয়, হলো না স্যার, ওয়ালা তাতরুকুস সালাতা, এবং তুমি নামাজ পরিহার করিও না, ত্যাগ করো না, ছেড়ো না, আবাদান, কখনো। ও আচ্ছা আবাদান মানে তো কখনো হ্যাঁ আচ্ছা, আমরা যে আবাদান অর্থ করেছিলাম কখনো, তাই না স্যার?
আবাদান মানে দীর্ঘ সময় বা চিরকালও তো হয়। কোরআন শরীফে ওই যে যেটা জাহান্নাম বা এ, জান্নাত সম্পর্কে বলা আছে, হ্যাঁ, খালিদিনা ফিহা আবাদা। অনেকগুলো অর্থই এখানে হয়। আবাদা মানে আর এই আবাদা মানে একই কথা না? ভার্বের আবাদান সাথে মানে স্যার কখনো ছিল স্যার। হ্যাঁ, কখনো এর অর্থ হয়। হ্যাঁ স্যার, এই যে যদি আমরা ডিকশনারিতে দেখি তাহলে এখানে দেখবেন অর্থ হচ্ছে স্যার সর্বদা, কখনো, হ্যাঁ, চিরকাল। তাহলে এর সাথে যদি আমরা তাহলে এখানে যেটা সুন্দর হয় সেটা হচ্ছে কখনো নামাজ ছেড়ো না, কখনো নামাজ ছেড়ে দিও না। এইভাবে স্যার আমরা একটু ওই যে হারাকা ছাড়া পড়তে হবে আমাদেরকে, যে স্যার যেটা বললেন যে কোরআন স্যার একটু ছাড়া, নামাজের ব্রেক দেন। রাইট স্যার, কোরআন ছাড়া অন্য কোথাও আমরা এরকম পাবো না, হারাকা দেওয়া থাকবে না, হারাকা ছাড়াই থাকবে যেন তখন আমরা পড়তে পারি। ঠিক আছে, তাহলে আমরা নামাজের ব্রেক নেই, ইনশাল্লাহ নামাজের পর আবার শুরু করবো, তাই না স্যার? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফটার দি ব্রেক আমাদের সেকেন্ড পোর্শনে প্রথমে একটু বলে নেই, আজকে অথবা কালকে সকালে আমরা মিড টার্মের কোশ্চেন দিয়ে দেব। মিড টার্মের কোশ্চেনে আমাদের অলমোস্ট 30 মার্কের একটা কোশ্চেন থাকবে টাইপিং। হ্যাঁ, আমি আমি আশা করি টাইপিং এ সবাই এখন সিস্টেম জানা হয়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, কথা কেন শোনা যাচ্ছে না? না, আছে তো। আচ্ছা, ওকে। তো 30 মার্কের কোশ্চেন থাকবে টাইপিং এ, এবং ওইটার জন্য একটা টেক্সট দিয়ে দেওয়া হবে লাস্ট কোশ্চেনে। ইউ হ্যাভ টু টাইপ ইট অ্যান্ড সেন্ড আস দ্যাট টাইপ পেপার। ওকে, এটা হলো একটা পোর্শন। আর 2 নম্বর পোর্শন হলো, এখন যেহেতু আমরা অলমোস্ট শেষের দিকে আসছি, আমাদেরকে এখন মোর অফ এমফাসিস উই হ্যাভ টু গিভ হারাকাত ছাড়া পড়ার। এবং এরকম কোশ্চেন থাকবে আমাদের, ওই হারাকাত ছাড়া টেক্সট দেওয়া থাকবে, টেক্সটের মধ্যে হারাকাত দিতে হবে এবং ওই টেক্সটের ট্রান্সলেশন লিখতে হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন থাকবে আমাদের এই এই এলাকা থেকে, ফর্ম 2 টু ফর্ম 8, ফর্ম মানে 10 এন্ড এই এলাকা থেকে এইটা দেওয়া থাকবে। তোমাকে মাদি মোদারে বের করতে হবে, এবং এইটা, এগুলি সব সহির আছে, গায়রুস সহিও থাকবে। গায়রুস সহিও থাকবে। ওখান থেকে যদি মাজদার দেওয়া থাকে, এটা মাজদার দেওয়া থাকলে আমাদেরকে মাদি এবং মোদারি বের করতে হবে। আরেক ধরনের কোশ্চেন থাকবে আমাদের, রুট দেওয়া থাকবে। এই কোশ্চেন আমরা আগেও ফেস করেছি, এবং ফর্ম উল্লেখ করা থাকবে। ওখান থেকে আমাদেরকে মাদি, মুদারে এবং মাজদার বের করতে হবে। আর আমরা এই টেবিল থেকে একটা কোশ্চেন দিব বলেছিলাম আগেই, তাই না? মনে আছে কোন টেবিল থেকে? এই টেবিল। এই টেবিলের ব্যবহার উইথ এক্সাম্পল। কি কি ব্যবহার কেউ কি বলতে পারবে এখন? নাম্বার 1, ইসেমের সাথে যুক্ত হয়ে মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে কাজ করে, তাই না? জি স্যার। ইয়েস কিতাবু। স্যার। 2 নাম্বার, ফেলের সাথে যুক্ত হয়ে মাফুল হিসাবে কাজ করে, তাই না? স্যার। এক্সাম্পল, নাসারাহু। 3 নাম্বার, হারফুল জারের সাথে কাজ করে মাজরুর হিসাবে বসে। এক্সাম্পল, বিহি, বিহিমা, বিহিম, কিংবা মিনহু, মিনহুমা, মিনহুম। 4 নাম্বার, জরফের সাথে কাজ করে মুদাফ ইলাইহি হিসাবে কাজ করে। আমামাহু, আমামাহুমা, আমামাহুম। 5 নাম্বার,
ইন্না, আন্না, কান্না এগুলির সাথে বসে মানসুব হিসাবে প্রকাশ করে। 6 নাম্বার। আর কিছু আছে নাকি? 5টাই তো না? জি স্যার। 5টা। আমরা বলছিলাম এই প্রশ্নটা দেব উইথ এক্সাম্পল, মনে আছে? ফখরুল? স্যার আমি একটু বাইরে ছিলাম, এই যে এখন আবার ব্যাক করলাম স্যার, আমি এইমাত্র জয়েন করলাম স্যার। আচ্ছা, তো আমরা এই কোশ্চেনগুলি আমাদের থাকবে পরীক্ষায়। এখন আহ, এখন আমরা তাহলে একটু, আমি এই অংশটুকু আবার পরে দেখে নিতে হবে স্যার, কারণ জি যেহেতু মিস করে ফেলছি। হ্যাঁ, তোমরা কি নামাজ থেকে আসতে দেরি হয়েছে না? না না স্যার, আমি একটু হসপিটালে গিয়েছিলাম। আচ্ছা, ওকে, একটু দেখে নিও। আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা, এখন আজকে ওই যে যেটা বললাম, মাজদার দেওয়া থাকবে, ওইখান থেকে মাদি মুদারে বের করতে হবে, অথবা রুট দেওয়া থাকবে, ওখান থেকে মাদি মুদারে বের করতে হবে। মাদি মুদারে এবং মাজদার দেওয়া থাকবে। তো ওইগুলি যখন সহি হবে তখন তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা পারবা। গায়রুস সাহিতে আমরা একটু আলোচনা করবো আজকে। হ্যাঁ, গায়রুস সাহিতে কিভাবে করবা। ওকে, জি স্যার। বলে দিচ্ছি। আমরা স্যার মিড টার্ম কবে স্যার? হ্যাঁ, মিড টার্মের পরীক্ষা কবে স্যার? আজকে কোশ্চেন দিয়ে দেবো, আজকে না পারলে কালকে দিয়ে দেবো। আমাদের 16টা ক্লাস হয়ে গেছে তো আজকে সব। মানে আগে সেকেন্ডারি ইয়াটা তো রেজাল্ট দিতে দেন নাই স্যার বোধহয় এখনো স্যার। সেকেন্ডারি এখনো দিয়ে দেবো, 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন দেখো, ফাআলা যদি 3 লেটার্ড ভার্ব হয়, আমরা একটু খেয়াল করি। যদি এটা ওয়া আইনলাম, এর অর্থ কি? ফা কালিমা যদি হরফে ইল্লাত থাকে, তাই না? ফা কালিমা যদি হরফে ইল্লাত থাকে তাইলে এটাতে কোনো চেঞ্জ নাই। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেই, ওয়াজাদা, ওয়াজাদা, এটার গর্দান কি? নর্মাল ফালার মতো। একটু দেখো সবাই বুঝতেছো নাকি? ম্যাক্সিমামই তো নাই, ইম্পর্টেন্ট ক্লাস। অজাদার 14 বানানো যাবে? ওয়াজাদা, ইয়াজিদু। না, অজাদার 14টা, ইয়াজিদুন না, অজাদার 14টা বানানো যাবে কিনা? হ্যাঁ স্যার। যাবে। আমি অপেক্ষা করতেছিলাম, তোমরা কথা বলছো না বলে। স্যার, অজাদা, ওয়াজাদা, ওয়াজাদু, অজাদা, ওয়াজাদা, অজাদু। আর মুদারিতে হবে কি? ইয়াজিদু। ইয়াজিদু। সূত্র কি আমাদের? মুদারিতে গিয়ে ওয়াটা থাকে না, রাইট স্যার। ইয়াজিদু, বাস, এটা জানা আছে। অজাদা ইয়াজিদু, মুদারিতে গিয়ে আমাদের ওয়াটা থাকে না। ওকে, তখন যখন ইয়াজিদু পেয়ে গেলাম তখন এটা দিয়ে আবার 14 বানানো যাবে। স্যার, যাবে। ওকে, তাইলে ফাঁকালিমা যখন ওয়া হয় আমরা পেয়ে গেলাম। কোনো ডাউট আছে? কারণ নাই, থাকার কথা না। আচ্ছা, ফাঁকালিমা যখন ইয়া হয়, ফা, ফা, আইন, লাম, ফাঁকালিমা যখন ইয়া হয়, ইয়া, আলা, এটাতে কোনো চেঞ্জ নাই। মাদি মোদারে এখানে কোনো কিছু বিলুপ্ত হয় না, নর্মাল, নর্মাল হিসাবে কাজ করে। ওকে, স্যার, আমাদের যে ইয়েটা ছিল ওখানে তো ইয়া দিয়েছিল না মনে হয়। এই যে ইয়া সারা, রাইট স্যার। তাহলে ইয়া সারা, দেখো ওয়াদা পরিবর্তন হয়ে কি হয়েছে?
কিছু পরিবর্তন হয়নি। বাট ওয়াদা যখন ইয়াও ইদু হয়েছে মুদারিতে, তখন এটা পরিবর্তন হয়েছে। রাইট স্যার। মাদিতে নো চেঞ্জ, মাদিতে নো চেঞ্জ। মুদারিতে ওয়াটার ড্রপ করে, মুদারিতে নো চেঞ্জ, নর্মাল। মিসালের কাহিনী শেষ। স্যার এখন আসি আজওয়াব। আজওয়াবে কি লিখে দিলে আরো সুবিধা হবে। ফা আইন লাম, এটা আইন কালিমা ওয়া অথবা ইয়া। ওয়া অথবা ইয়া এবং যে কোনো হরকত, তার ডানে যদি জবর থাকে হয়ে যাবে আলিফ। মাদিতে শেষ। মুদারিতে কি হচ্ছে? দুর্বল সবল। স্যার এই কনসেপ্ট বুঝা গেছে তো না? এগুলি আমরা জানি আগে থেকে, ডাউট থাকলে থামাই। মাঝেরটা ওয়া অথবা ইয়া এবং যে কোনো হরকতই থাকুক না কেন, এখানে জবর দিয়ে দেখাইছে, পরিবর্তন হয়ে যাবে আলিফ। আর মুদারিতে গিয়ে দুর্বল সবল। ফিনিশ। স্যার এখন আসি নাকিস। নাকিসে কি? ফা আইন লাম। লাম কালিমা হইল কি? নাকিসে নাম কালিমা ইয়া অথবা ওয়া। এখন লাম কালিমার হরকত কি বলতো? বলতে পারবো যে কোনো হরকতই হোক না কেন? না স্যার, সবসময় জবর হবে। সব সময় জবর হবে। ওয়া থাকলে হয়ে যাবে আলিফ, আর ইয়া থাকলে কি হবে? ইয়া থাকলে হবে আলিফে মাকসুরা। আলিফ মাকসুরা। ফিনিশ। তাহলে এখান থেকে আমরা পাইলাম ওয়া থাকছে হয়ে গেছে আলিফ, ইয়া থাকছে হয়ে গেছে আলিফ মাকসুরা। মাদি শেষ। মুদারি, মুদারিতে বাব অনুযায়ী ইয়াদ উ উ হয়ে যাচ্ছে সাকিন, ইয়াদু। ইয়াদি উ হয়ে যাচ্ছে সাকিন। ওকে, এখানে শুধু মনে রাখার বিষয়, ইয়াদ উ উ পড়তে ভালো শোনায় না, ইয়াদু। এখানে মনে রাখার বিষয়, জেরের পরে ইয়ার উপরে কোনো সময়ই পেশ পড়া হবে না, জবর পড়তে পারে। তাহলে এখানে পেশ আসছে, সূত্র অনুযায়ী যেহেতু জের আছে তার উপরে পেশ পড়া হবে না, এটাকে সুকুন করে দেওয়া হবে। এই হলো আমাদের মিসাল, আজওয়াব এবং নাকিসের ব্যাপার, এবং এটারই এক্সপানশন হলো লাফিফ। সিম্পলি এই জিনিস। এখন আমরা বলছি যে থ্রি লেটার্ড ভার্ব যেগুলি, ওগুলির মাসদার। থ্রি লেটার্ড ভার্ব মানে কি? মুক্ত ত্রিমূল। মুক্ত ইয়েস ত্রিমূলে বলছি মাসদার নট ফিক্সড, তাই না? ফর্ম ওয়ান। হ্যাঁ, মুক্ত ত্রিমূল ফর্ম ওয়ান, মাসদার নট ফিক্সড। সুতরাং আমরা এগুলি তোমাদেরকে মুখস্থ করতে বলছি না। যেখানে মাসদার ফিক্সড, ইউ হ্যাভ টু মেমোরাইজ। এখন একটু কাইন্ডলি লিখে নাও, একটা এডিশনাল মাসদার বলছি। এইটা কাতালা ইউকাতিলু, এটার মাসদার হলো মুকাতালাতুন। আর এডিশনাল একটা মাসদার হলো কি? কিতালুন। এখন যদি এরকম চেহারার কোনো কিছু দেওয়া থাকে,
ইউ হ্যাভ টু কাম ব্যাক হিয়ার। প্রশ্ন বুঝে গেছে? স্যার বুঝে গেছে? রাইট স্যার। তাইলে এগুলি দেওয়া থাকবে। এগুলি দেওয়া থাকলে বাই দি প্রসেস অফ সুপার ইম্পোজিশন তোমাকে এগুলি লিখতে হবে পরীক্ষার জন্য। এখন এখানে হরফে ইল্লাত ছাড়া দেওয়া আছে, সবগুলি সহি, বাট আমাদের পরীক্ষায় সহি গায়রু সহি সবকিছু থাকতে পারে মাসদারে। এখন সহি এবং গায়রু সহি যদি থাকে তাহলে আমরা কেমনে আলাপ করব সেটা সম্বন্ধে আমরা পড়েছি আগে, একটু রিপিট করি ফর দি সেক অফ আওয়ার এক্সাম। ওকে, গায়রুস সহি মানে উপরের গুলোর জন্য স্যার? হ্যাঁ বলো। গায়রুস সহি উপরের গুলোর জন্য? না আমি একটু শোনা যাচ্ছে না, কাইন্ডলি একটু জোরে। ফর্ম 1 এর জন্য স্যার? না, ফর্ম 1 এর জন্য তো আমরা ফর্ম 1 এর যেহেতু আমরা মাসদারকে মুখস্থ করাচ্ছি না, ফর্ম 1 থেকে কোনো কিছু দেবো না। রাইট স্যার। মানে তাহলে পরের গুলোর গায়রুস সহি বলতে কোনগুলোকে বোঝালেন স্যার? ওই ফর্ম ইয়ে 2 টু ইয়ের মধ্যে 10 এর মধ্যে যদি ওয়াই ইয়া থাকে রুটে, রাইট স্যার, পারফেক্ট না? স্যার। আচ্ছা, এখন একটা এক্সাম্পল তোমাকে দেই। মনে করো এরকম একটা রুট দেওয়া আছে, ওয়া 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 এবং আইন। এই দিয়ে আমি তোমাকে বললাম ফর্ম 4 এ ভার্ব বানাও। কোনো সমস্যা? না স্যার, তাওয়া। তাইলে ফর্ম 4। ফর্ম 4 স্যার? হ্যাঁ, ফর্ম আত ওয়া আ। আত ওয়া আ। আর আরেকটা হবে কি? ইউথ উই ইব উ। ইব ইমু ইব তারপরে ইউ। মাসদার কি? মাসদার হবে স্যার ইত ইত ওয়া ইত ওয়া নুন। উ ইত উন। ওয়া উন। ক্লিয়ার? রাইট স্যার। এখন আমি তোমার কাছে উত্তরপত্রে এটা তো তোমার থাকবে না, তোমাকে রাফ করে নিতে হবে, কারণ তুমি এটাকে লিখবা কি আতা আ, কারেক্ট? রাইট স্যার। পরেরটাকে কি লিখবা? ইউ ইউ তিউ। ইউ টি উ। পরেরটাকে কি লিখবা? ইতাউন। ই তা ইতাওয়াতুন হবে নাকি স্যার? তা আ তুন। এখানে ওই যে দুইটা আলিফ হওয়ার ক্ষেত্রে গোলতা চলে আসবে স্যার। কারেক্ট, এগ্রিড? এই দুইটা আলিফ যখনই আসবে তখনই কি স্যার গোলতা আসে নাকি এটা এক্সেপশনাল? না, এইটা হলো এই এই ফর্মটার জন্য মাসদারের স্টাইল। অনেক সময় দুইটা আলিফ আসলে একটা আলিফ ড্রপ হয়ে নর্মাল ওয়ার্ড হয়ে যায়। মানে সব ক্ষেত্রে এই না, তাহলিলের সব ক্ষেত্রে ক্ষেত্রেই যেটা হবে তা না। দুইটা আলিফ থাকলে একটা ড্রপ হয়ে যাবে এরকম ভাবে বলা যাবে না, তাই না? এরকম ভাবে রুল বলা যাবে না। তবে ফর্ম 4 এর মাসদারে যদি ফর্ম 4 এর মাসদারে আজওয়াফ, এটা তো আজওয়াফ, আজওয়াফের ক্ষেত্রে এরকম হবে, একটা গোলতা দিয়ে এটাকে যদি ফর্ম 2 থেকে অন্য অন্য কোনো ফর্মের বেলায় হয় সেটাও হবে? রুল হিসাবে বলা যাবে না, হতেও পারে। রাইট। ওকে, এখন এটাকে ফর্ম 10 বানাও। আমি তোমাকে যখন পরীক্ষা দিলাম এটাকে বললাম ফর্ম 4। এখানে মনে করো আমি কি করব, উইদিন ব্রেকেট আই উইল রাইট ডাউন
ফর্ম 4। ইস ইস্তা ওয়া ওয়া ইস্তাওয়ারা হ্যাঁ, ওটা তো হয়ে ওয়া গেল। এখন এটা দিয়ে আমি বলতেছি ফর্ম 10, তাহলে কি করব? ইস ইস্তাওয়ারা ওয়া ওকে, ইস্তা ওয়া আ, তারপরে কি হবে? ইস্তানা স্যার ইস্ত ইস্তত তা ওয়া আ, ইস্তানসারা। আইন হবে না তো স্যার। ও সরি, ইস্তাদ, 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 ইস্তানসারা। এখন ঠিক আছে? রাইট স্যার। ইয়াস তা ইয়াস্তা ইয়াস্তাদ ইয়াস্তা ইরু ইউ ইউ, মাসদার ইস ইস্তাত ইস ওয়া ইস্তান ইস্তিনসারুন ইস্তিত ইস ইস্তিত ওয়ার ওয়া ওয়াও উন রাইট স্যার। ইস্তিত ওয়াউন। এখন তুমি এভাবে লিখতে পারবা না, তাই না? স্যার এখন কি করতে হবে? সাজাইতে হবে, যেটা আমার উত্তরপত্রে আমি আশা করব। কি আশা করব? ইস্তাতা ওকে, এটাকে আশা করব ইস্তাতা ইস ইস্তা, তো আর এদিকে কি আশা করব? ইস্তাতিউ ইয়াস তা ইয়াস্তাতিউ উ, আর এদিকে কি আশা করব? ইস্তিতাওয়াতুন ইস্তি তাআতুন তা আ, আতুন হবে নাকি স্যার আন হবে? মানে এখানেও তাহলে বলতে আসবে। ওই যে এটা ড্রপ করে গেল, এটা আলিফ হয়ে গেল, দুইটা আলিফ এটার মতোই। আমি এই সূত্রটাকে জেনারেলাইজ করতে চাচ্ছি না, হয়তো হয় দুইটা আলিফ এরকম থাকলে মাসদার এরকম হয়, এখানেও দেখা যাচ্ছে হচ্ছে। রাইট এগ্রিড? এগ্রিড। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমরা মাঝখানে শেষে যদি এরকম জিনিস থাকে আমরা এটাকে বানাতে পারি। ওকে, এই জিনিস থাকবে আমাদের আমাদের উই হ্যাভ টু হ্যান্ডেল দিস ভার্ব। অনেক হয়েছে, অনেক কষ্ট করেছো তোমরা। এখন এটাকে যদি আয়ত্তে না আনি এটা ভালো দেখায় না। ওকে, এখন মনে করো একটা রুট তোমাকে যদি দেওয়া থাকে, মাসদার দেওয়া থাকে, ইস্তিক র রুন, এটা দেওয়া থাকে, এটা আছে ইস্তিক র রুন। বুঝে গেছে? তাহলে এটা হবে ইস্তাক প্রশ্ন হলো, ইস্তাকরাররা। এখন এখান থেকে আমি মাদি মোদারে চাচ্ছি, কি করব? এটা স্যার ইস্তা ইস্তাক কাফ ইস্তাক রাওয়ারা ইস্তাক রাওয়ারা, রাওয়ারা অথবা রো আ রায়ারাও আ হতে পারে। স্যার খালিস। না, কোনো একটা ফর্মের মধ্যে তো ফেলতে হবে। ইস্তাক রাওয়া এরকম কোনো ফরম্যাট আছে? র ওয়া র এটা হতে পারে স্যার। না, কেন? এরকম কোনটা বলো? আমি যদি এখানে ধরে নেই মতো হচ্ছে না এটা। চিন্তা দিয়ে বুঝাচ্ছ এটা ফর্ম 10। রাইট জি স্যার। স্যার, ইউ হ্যাভ ইস্তান টু ছাড়ার রিমেম্বার মতো ফর্ম হচ্ছে 10 না। এর ফর্মুলা কি? ইস্তান ছাড়া ইস্তান সারা। সারা। তুমি যদি এটাকে ফর্ম 10 তাহলে এ স্যার কাফ রা রা হবে। ভুল হয়েছে স্যার। তাকরারা, তাকরারা। হ্যাঁ, ইস্তাকরারা, ফিনিশ। ইস্তাকরারা, খেয়াল করো এটা তোমাকে দেওয়া আছে ইস্তিকরারুন, এরপরে বলা আছে ইস্তাকরারা হবে তাহলে স্যার ইস্তাকররা হবে। ওকে, এখন তুমি ফর্মুলা ফেলে এটা পাইলা। এখন এটা আমরা আনসার স্ক্রিপ্টে পাবো না। আনসার স্ক্রিপ্টে আমি যেটা আশা করি কি সেটা ইস্তাকররা। আনসার তুমি রাফ করে দেখলা ইস্তাক ইস্তাকরারা। এখন
এখন তুমি যেটা আসলে যেটা লিখতে হবে ইস্তা কাররা। এখানে এসে যে, এই কাফের উপর জবর হয়ে যাবে স্যার? এরকম দুইটা একই বর্ণ যদি পাশাপাশি থাকে, খেয়াল করো, এরকম দুইটা একই বর্ণ যদি পাশাপাশি থাকে, তাহলে প্রথম বর্ণের যে হরকত আছে এটা দ্বিতীয়টায় চলে যাবে, দ্বিতীয়টা চলে গিয়া এটা সুকুন হয়ে যাবে। শেষ। প্রথম বর্ণেরটা আগেরটাই চলে আসবে স্যার। এখানে আসো, মাররা। আমার বারারা। এখানে তো স্যার মিমের উপর জবর ছিল, হ্যাঁ, ওখানে তো কাফের উপর না, জজম। আসতেছি। এখানে যখন মারারা, তখন দুইটা বর্ণ একসাথে আছে, ডানির বর্ণে জবর আছে, ডানির বর্ণ হরকত শূন্য না। রাইট স্যার। তাইলে এখানে করতে হবে কি, মাররা। খেয়াল করো, মারারা, আমি জানি এরকম দুইটাকে আরবরা একসাথ করে দেয়। এইখানে যেহেতু সরানোর কোনো সুযোগ নাই, এটাকে জবর ড্রপই করে দিলে এটা হরকত হয়ে গেল মাররা। ওকে। স্যার যদি থাকে এরকম মা সিসা, যেহেতু হরকত ড্রপ সরানোর সুযোগ নাই, হয়ে গেল মাসা। হরকত ড্রপ করে দিল, হয়ে গেল মাসা। কিন্তু কোনো কারণে যদি স্যার মিমের উপর জজম থাকতো তাহলে এখন সিন আসি, বা রায়ের ইয়েটা আগে এটারই চলে করি, যেত। এটারই করি, ফর্ম টেনে নেই মারারে, তাহলে কি হবে, ইস্তা, ইস্তম ররা। ইস্তাম ররা। এখন আমার ফর্মুলা অনুযায়ী কি, দুইটাকে একসাথে করতে ইস্ত হবে। ইস্তম ইস্তমাররা হবে। হ্যাঁ, দুইটাকে একসাথে করতে হবে, তাই না? এখন যদি আগের মতো এটাকেও সুকুন করে দেই, আগে যেরকম করছিলাম, বিদ্যুতের ব্যবস্থা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। তাইলে আমার এখানে কি করতে হবে, এই হরকতটাকে ডানে দিয়ে এটাকে সুকুন করে দিতে হবে। এগ্রিড? তালিল হবে স্যার। হ্যাঁ, ইস্তা, ইস্তা মার, মাররা। মারলাম, ইকুয়াল টু কি, ইস্তা মাররা। শেষ। ইস্তা মাররা। তাহলে আমি আসলে এখান থেকে ফর্মুলা আমি এখন শুরু করবো, কারণ আমার এটা ফর্মুলার সাথে মিলে ইস্তান সারা। তাহলে আমি, রাইট স্যার। এটা হলে থাকবে আমার আনসার স্ক্রিপ্টে, ইস্তাম, 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 ইস্তামার, ইস্তামরারা, সরি ইস্তান সারা, এটা এটা থাকবে আমার রাফে, এটা থাকবে এক্সাম স্ক্রিপ্টে। আর এখন আমি মোদারিতে কি হবে, ইয়াস ইয়াস্তম ইয়াস্তাম রিরু, ইয়াস্তমার ইয়াস্তাম রিরু, ইয়াস্তাম সিরু। ইয়াস্তম সিরু। ওকে, আগাও। ইয়াস্তম রিরু, তাহলে ইয়াস্তম। ইয়াস্তাম, এখানে তো আবার স্যার মিররু হবে তাহলে। হ্যাঁ, মিররু। হরকটটা, হরকটটা আগের বর্ণে চলে যাবে, হরকটটা আগের বর্ণে চলে যাবে, স্যার, হইলো? তাহলে ইস্তামাররা ইয়াস্তামিররু, বুঝে গেছে? এখন এই যদি হয় আমার ভার্ব, এইটার মাসদার কি,
এটার মাসদার হবে স্যার হুম। ইস্তিম ররুন। সবসময় মাসদারে লিখে দিবা যদি ডিফিকাল্ট স্টেন, যেটা ফর্মুলা ইস্তিম ররুন। ইস্তেনসারুন, ইস্তেনসারুন, এটা হলো আমার নোন মাসদার। তাহলে এটা হবে কি তিম ইস্তিম ররুন। রুন, শেষ। এখন এই এই দুইটা কি ইদগাম করার সুযোগ আছে? না স্যার। ব্যাস। তাহলে আমরা যদি মুদাফ বলে এটাকে, এটাকে ডাবল ক্রিয়া থাকে, এটাকে আমরা হ্যান্ডেল করা শিখলাম, তাই না? স্যার ওকে, এখন আসি আরেকটা। পা আ পা আ পা আ ওয়াহ, এটার ফর্ম টু বানাও। ফা আওয়া। পা ফা আ বা। কি মানে ফর্মুলা অনুযায়ী হবে স্যার ফা আ ওয়া, ওকে, কিন্তু তারপরে ওয়াটা কি আলিফ হয়ে যাবে স্যার? হ্যাঁ, কি হবে তুমি বলো? উম, ওয়া আলিফ হবে স্যার। আলিফ মাকসুরা হবে। আলিফে মাকসুরা। ওকে, আবার আসো আরেকটা। পা আ ইয়া, ইয়া ইকুয়াল টু কি? ফর্ম টু বানাও। ফা আ ইয়া ইকুয়াল টু কি হবে? ফা আ আলিফে মাকসুরা। যেই কথাটা অনেকবার বলছি আরেকবার বলি। ওয়া অথবা ইয়া দুইটাই যদি পরে লাস্টে থাকে তখন আলিফে মাকসুরা হবে স্যার, আলিফ না হয়ে। ফাআলা, ফাইলা, ফাউলা, হোয়াটএভার, ফর্ম ওয়ান। এটার যদি ওয়া রুটে ওয়া অথবা ইয়া থাকে, হোয়াটএভার, ফর্ম টু এন্ড এভাব, অলওয়েজ এই দুইটা বলো কি হবে? আলিফে মাকসুরা হয়ে যাবে স্যার। আলিফে মাকসুরা হবে স্যার। এই কথাটা মনে রাখতে হবে কষ্ট করে। কিন্তু ফর্ম ওয়ানে এটা হয়ে যাবে আলিফ। বাকি সব জায়গায় ওয়া আলিফ হয় স্যার। কারেক্ট, ফর্ম ওয়ানে ইয়া হবে আলিফ মাকসুরা। বাট ফর্ম ওয়ানে এটা যদি রুটে যদি ওয়া অথবা ইয়া থাকে, ফর্ম টু এন্ড অ্যাবাভ এটা হয়ে যাবে আলিফ মাকসুরা। এখন শুধু শেষ বর্ণে। কারেক্ট, না ফর্ম টু এন্ড অ্যাবাভ, শেষ বর্ণ তো অবশ্যই, যেহেতু এটা আমাদের আচ্ছা। দেখাচ্ছি আমরা। এখন আমরা একটা ভার্ব ভার্ব বলি। আহ, মনে করো এরকম একটা ভার্ব আছে, তাআলা। এইটা যদি আমাকে দিতে দেওয়া থাকে, মাদিতে দেওয়া থাকে, হুম, এটা স্যার ফর্ম, সে ইট হ্যাজ বিন গিভেন টু ইউ, এটার ফর্ম কত? এটা ফর্ম 3 স্যার। ওকে, বলো কেমনে ফর্ম 3 পাইলা? এ, ক তালা এখানে ফর্ম তাহলে 3, আ ফর্ম 3 আলা তাআলা, আলাওয়া ফর্ম 3 তো আলাওয়া না না, অথবা ফর্ম আলাইয়া। ফর্ম 3 না তো স্যার, কত? ইয়া আছে তো লাস্টে। হ্যাঁ, এখানে 4টে বর্ণ তো, হ্যাঁ, আলিফে মাকসুরা আছে লাস্টে। তাহলে এখন এটা এরকম হতে পারে, ফর্ম 3 তো 4টা আছে, কাফ আলিফ তাম তা আলা লাম। ইয়া এরকম থাকতে পারে, অথবা তাআলা ওয়া। মানে এইটার রুট কি, এটার রুট কি? ইয়া অথবা ওয়া দুটাই হতে পারে। আরে বলো কি কি রুট হলো? তাহলে আইন
লাম আইন আইন লাম ইয়া অথবা ওয়া ওয়া অথবা ইয়া। ইয়া এটা বোঝা গেছে কিনা? আইন লাম ওয়া অথবা ইয়া। এখন আমাকে মনে করো আইন লাম এবং ওয়া দেওয়া আছে, দিয়ে বললো ফর্ম 6, ইট ইজ ফর্ম 6 বানাও প্লিজ, স্টার্ট। তাআলা তা আ লা ওয়া তাআ তাকাবালা। তাকাবালা, তাহলে স্যার তাআ কিন্তু না, এটা আগে শেষ লাওয়া করি। তা আ লা তাকাবালা ইয়া তাকাবালু। তাআলা তা আলিফে মাকসুরা হয়ে যাবে। আ লা উ, তাই না? রাইট স্যার। স্যার এখন আমরা বলছি কি যে ওয়া অথবা ইয়া যাই থাকুক না কেন, আলিফে এখানে মাকসুরা আসলে এখন কি আমি, এটা হলো তোমার রাফ, তুমি আমাকে কি লিখবা পরীক্ষার খাতায়? তাআলা তা তাআল তা আ লা, কারেক্ট তার সাথে আলিফে মাকসুরা আলিফে মাকসুর হবে দুটাই। হয়ে গেল। আর এদিকে কি লিখবা? ইয়া ইয়া তাআলা লা তা আ তা আ আ ইয়া তাআলা। তুমি এ পর্যন্ত আসতে পারো, আই উইল নট মাইন্ড ইয়া তাআলা উ, কারণ আমি বলছি এই ওয়াটা ফর্ম 2 এন এভাবে গেলে আলিফে ইয়াতে পরিণত হয়, আলিফে মাকসুরায় পরিণত হয়। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, একটু শর্টকাটে আগাই। কি বললাম? শর্টকাট শর্টকাট। শর্টকাট শর্টকাটে যদি আগাই, আমি এখানে থেকে প্রেফার করি এই রুট দেওয়ার সাথে সাথে প্রথমে তুমি মাদিতে যাও, মাদিতে আসো, মাদিতে আসবে তা আ লা ইয়া, কারেক্ট? জি স্যার। এখন এখান থেকে মুদারিতে যাও, ইয়া তা আ লা ইউ, ইউ, কিংবা এটাকে সোজা একবারেই জি আলিফে স্যার, মাকসুরা করে ফেলো। এটাই এটাই হওয়ার কথা স্যার। হ্যাঁ, একবারই আলিফে মাকসুরা করে ফেলো, তাআলা ইয়া তাআলা, তাহলে এটা করতে সুবিধা হবে। দেখো দেখো তো আমি আমি ধরতে পারছি, ধরাইতে পারছি কিনা। আইন লাম ওয়া যদি থাকে তাহলে এটা হলো মাদি। মাদিতে যদি এরকম হয় তাহলে তাকাবালা এখানে কি হবে? ইয়া তাকাবালু, কারেক্ট? আমার কথাটা একটু আবার খেয়াল করো, এটা যদি মাদি হয়, ইয়া সরি, এটা যদি রুট হয়, আমি মাদিতে এটা তো পাই, পাই। জি স্যার। এখন এই মাদি থেকেই মুদারিতে চলে যাও, এটা যখন ইয়াতে কনভার্ট হয়ে গেছে, আলিফ আলিফ মাকসুরা যখন হয়ে গেছে, এটাকে দিয়ে মুদারি কনভার্ট করে যাও। তাইলে এটা হওয়ার কথা ছিল কি ফর্মুলা অনুযায়ী আসলে? ইয়া তাকাবালু। ইয়া তাকাবালু, জি স্যার। ইয়া তা ইয়া তা কা বালু, এই ফর্মুলাতে করে এইখানে যেহেতু কি হচ্ছে আমাদেরকে, তুমি এখানে পেশ হচ্ছে স্যার, হ্যাঁ ওয়া ওয়া মাকসুরার উপরে পেশ হচ্ছে। ওয়ার উপরে পেশ হচ্ছে। আমি বলবো এখানে ওয়ার কিছু চিন্তা না করে ইয়ার কথাই চিন্তা করো, চিন্তা করে যেহেতু পেশ আছে ওয়ার কথা চিন্তা করতে পারো, আর ডানে আছে যেহেতু জবর, সুতরাং এটা আলিফে পরিণত হয়ে যাবে। কোন আলিফ? এটা আলিফ মাকসুরা। এই
ওকে, পারা যাবে? জি স্যার। একটু হ্যান্ডেল করতে হবে জিনিসপত্রকে, একটু মেটিকুলাসলি হ্যান্ডেল করতে হবে। আর যদি এমনি দেওয়া থাকে ওগুলি তো সহজ, ওগুলি কোনো সমস্যা নাই, উইদাউট হরফে ইল্লাত। তাহলে হরফে ইল্লাত আমাদের কাছে ইম্পর্টেন্ট কেন? আমি তোমাদেরকে এটার সময় বলছিলাম, ভার্বের সংখ্যা, হরফে ইল্লাত ওয়ালা ভার্বের সংখ্যা হলো 10 to 13%, বাট ইউজ হলো 70%। জাস্ট আউযু, ওটা দিয়ে তো শুরু করা যায়, আউযু, তাই না? তাহলে আমরা এই যে যখনই হরফুল ইল্লা ব্যবহার হবে, আমাদেরকে দেওয়া থাকবে, আমরা যেন বারগুলি বের করতে পারি। যেমন মনে করো আইন নাস্তাইন, আমরা এটা অনেকবার পড়ছি, তাই না? আইন ওয়ানুন, বলো এটার ফর্ম 10-এ মাসদার কি? যখনই ফর্ম 10-এ মাসদার বলবো, ফর্মুলা লিখে ফেলবা, ইস্তানসারা। ইস্তিগফারুন। এটা আমাকে মুখস্থ যদি না করি, তাহলে এটার মাসদার আমি লিখতে পারবো না। এম আই কারেক্ট? ফর্ম 10-এ বলছি, আমি এটা দিয়ে বলছি ফর্ম 10-এ মাসদার বের করো। তাহলে এখন কি লিখবো একটু বলো তো কাইন্ডলি। ইস ইস ইউ ওয়ানা ওয়া না, এখন কি করব? এভাবে রাখতে পারবো? মাসদার হচ্ছে ইস্তাওয়ানুন, মাদি হবে হচ্ছে না, ইস্তাতানা, মাদ্দার ঠিক করি, মাদ্দারটা কি ঠিক আছে? আরো তো কিছু করতে হবে। ইস্তি আ ইস্তাআনাতুন। কারেক্ট, ভেরি কারেক্ট। এখান থেকে আমাকে এখন নিয়ে যেতে হবে কি? ইস্তিআনুন আ নাতুন আতুন। ইস্তেআনাত। ইন দি হলি কোরআন প্রচুর পরিমাণে মাসদার আছে। মাসদার যদি আমি না চিনতে পারি, এই এই লাইফ আদর্শ হবে না। বোঝা গেছে তো, তাই না? আচ্ছা, তো পরীক্ষাটা খুব সহজ রাখার চেষ্টা করব আমি, এবং আমি আরো চেষ্টা করব এই এই চ্যাপ্টারের মধ্যেই রাখতে, এই কটুক, এই কটুক আদ-দারসুল খামিস এখানে। আর ওইখানে হলো আমার ওই যে ইয়ে এই রুট দেওয়া থাকবে, স্পেশালি স্পেশালি না, মেইনলি গাইদুস সহিহ, মেইনলি গাইদুস সহিহ। ওটাকে তোমাদের একটু পারমুটেশন কম্বিনেশন করে ইউ হ্যাভ টু রিকল ইউর মেমোরি অ্যান্ড দেন অ্যাপিয়ার দি এক্সাম। কেন পরীক্ষাটা সোজা রাখতেছি? ইন অর্ডার দ্যাট তোমার টাইপিংটা কমপ্লিট হয়ে যায়। টাইপিং এর জন্য আমি কি করব? এক পেজ এরকম উঠায় দেব, ওই পেজ ওই ফন্টে টাইপ করে আমাকে আলাদা করে পাঠাই দেবে। প্লিজ টেক ইউর টাইম ইন টাইপিং। আমি তোমাদেরকে বলি, আই লার্ন বাংলা টাইপিং ইন 3 hours। ইউ মে নট বিলিভ, ইন 3 hours। নেসেসিটি ওয়াজ দেন দি মাদার অফ ইনভেনশন। আই ডু নট নো, তোমাকে আমি বলছিলাম কেন, হোয়াই আই হ্যাভ টু লার্ন ইট, বলছিলাম। মিশনে থাকা অবস্থায় খুব সহজ। হ্যাঁ, মিশনে থাকা অবস্থায় আমার মেয়েকে ইমেল লিখতে হবে। শি ওয়াজ দেন ওই মানে বাংলা কোনো রকমে পড়তে পারে, আর কোনো কমিউনিকেশন ছিল না। এখন তোমার জন্য কি? তোমার জন্য 3 ঘন্টা না, তোমার জন্য 3 দিন। কেন তোমাকে শিখতে হবে? ইউ হ্যাভ টু অ্যাপিয়ার এক্সাম। আর এই অংশটুকুই কি টাইপ করতে হবে যেটা দেখাচ্ছেন স্ক্রিনে এটা? না, আমি দিয়ে দেব, ওটা টাইপ করে দিয়ে দেব। ওটার প্রিন্ট নিয়ে তোমরা ওটা 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 দেখে দেখে টাইপ করবা। আর প্রশ্ন সেদিন সিলেবাস কি স্যার আদ-দারসুল খামসি? সিলেবাস এটাই পরীক্ষার জন্য, মানে ইয়ের ওই যে
কি জানি বলে, সরি কি বলতেছিলাম, রিটার্নের বাকি অংশ, শব্দার্থ বলো। আরদাসুল খামসি বললেন, আরদাসুল খামসি পুরো অংশটুকু কারেক্ট। যে পর্যন্ত পড়ানো হয়েছে আর কি। এখানে এখন বি শিওর দেয়ার উইল নট বি এনি জেদ জবর পেশ, তাই না? থাকা উচিত এখন এই বয়সে। থাকলে বাট সুবিধা হয়। টাইপিং এর জন্য তো থাকবে স্যার, টাইপিং যেটা দেবো ওটাতে তো হবে। টাইপিং জন্য না থাকলে আরো ইজি হয়ে গেল। আমার কাজ হলো কঠিন করা, কঠিন না করলে আমরা পড়ালেখা করি না। একটু মানে ইয়ে হয়, কষ্ট হয়, কি করা যাবে? আই নো ইউ হ্যাভ টেকেন লট অফ পেইন। স্যার আপনার আলোচনা শুনেই বুঝতে পারছি যে মানে আমাদের ঘাম ছুটে যাচ্ছে বুঝতে, কারেক্ট। পরীক্ষাতে বসতে গিয়ে যে কি হবে এটা বুঝতে পারছি না স্যার। না কারেক্ট, আমি জানি তোমরা অনেক কষ্ট করেছো এটাকে, দেয়ার ইজ নো ডাউট, আই ডু এগ্রি। কিন্তু একটু কষ্ট না করলে তো শিখতে হবে, তাই না? কি করবো আমরা? এবং এটা বলতে পারবা না যে কষ্ট করছি শিখি নেই, তাই না? নোবডি ক্যান সে যে আমি কষ্ট করছি শিখি নেই। স্যার ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, বরং কষ্ট এরা বলা সহজ, আমি কষ্টও করিনি শিখিও নাই, উইন উইন সিচুয়েশন, তাই না? বলো আর কিছু আছে, ছেড়ে দেবো আর্লি। পেজ 35 থেকে, হুম, পেজ 35 আরদাসুল খামসি। হ্যাঁ কারেক্ট। এখন এইখানে কোনখানে জের হবে? স্যার পেজ 35 থেকে কত পর্যন্ত স্যার? এই একটু কি, এই যে একটু, দিস ইজ দি সিলেবাস। 35 টু আরে না 35 ও পেজ, মানে কতটুকু পরীক্ষা হবে স্যার 35 থেকে স্যার? এই যে আবার দেখাচ্ছে পেজ আদ-দারসুল 35। খামিস, পেজ নাম্বার এটা হলো কত তাহলে? 35, 36, 37 ফিনিশ, মিড টার্ম। মেইন এমফাসিস আমি দিচ্ছি এবার অন ইউর টাইপিং। কোর্স শেষ করে যাব, প্রেশার নাই, টাইপটা শিখতে পারলাম না, না এটা হবে না। and there will be huge marks in typing. কষ্ট হবে কি টাইপিং শিখতে 3 দিনে? স্যার টাইপ করে কি স্যার, এটা কি স্যার ওই যে প্রিন্ট করে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই যে লাস্ট পাতাটা তোমাদের হবে, তোমরা আগে আমি যা পাঠাইতাম এখানেও লাস্ট পাতাটা তোমরা ইয়ে করবা, প্রিন্ট করবা, বাট আমার পাতাটা না পাঠায় তোমাদের পাতাটা পাঠাবে। রাইট স্যার। ওকে, আপনি যেটা দিবেন স্যার ওটার মধ্যে আমরা জেড জবর পেশ বসাইয়া তারপরে পাঠাবো, তাই তো? আমি একদম জেদ জবর পেশ সহ দেব, ওটা দেখে দেখে হুবহু তোমরা টাইপ করবে। বুঝে গেছো না? ঠিক আছে স্যার, কষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটা একটু সময় লাগবে স্যার, ইন প্রসেস হয়তো একটু কোয়ারি থাকলে স্যার নক করবো স্যার। না না, এই অংশ, এই জন্যই তো এই অংশটা কমে গেছে। পরীক্ষা, স্যার পরীক্ষা দিতে বসে টাইপ করতে একটু সময় লাগবে স্যার আর কি, মানে হ্যাঁ, ওটা। তা একটু ওই এবং যেই কারণে এই অংশটা আমাদের কমে গেল না। জি স্যার, মানে নির্দিষ্ট সময় হয়তো শেষ করতে পারবেন, একটু সময় নিয়ে টাইপ করতে হবে স্যার। হ্যাঁ, করো, আমরা তো উই আর নট ইয়ে। তাইলে শেষ করি আজকের জন্য ইনশাআল্লাহ। স্যার মা সালামা। স্যার এই সালাম। বইটাই স্যার এসো আরবি শিখি, এটা যদি আরেকবার একটু দিয়ে দেন স্যার। কোনটা বুঝিনি আবার বলো। এই যে এসো আরবি শিখি আপনি যেটা পড়াচ্ছেন স্যার, হ্যাঁ, এটাই আরেকবার দিয়ে দিলেন না আমাদের গ্রুপেই স্যার। এই বইটা জি স্যার, এটা আছে অলরেডি, আরেকবার একটু দিয়ে দেন। তোমার কাছে মিসিং নাকি এটা? এই বইটা আবার চাচ্ছ গ্রুপে? জি স্যার, এটার হার্ড কপিটা আছে, হার্ড কপিটা আছে। হ্যাঁ, হার্ড কপিটাই, হার্ড কপি মানে ইয়ে সফট কপি আর কি। জি স্যার, হার্ড কপি আছে আমাদের কাছে স্যার। আচ্ছা, সফট কপিটা নাই না? ওকে, দিয়ে দেবো ইনশাআল্লাহ। স্যার তো আল্লাহ হাফেজ, উইশ ইউ গুড লাক, দেখা হবে ইনশাআল্লাহ। অল্প দিন, আর মাত্র 16 দিন। ভালো থাকো, মা আসসালামা। আসসালামু আলাইকুম।
মা আসসালামু বিহামদিকা আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।